5টি যুগ হবে। কয়টা? 5টা। কয়টা যুগ হবে? 5টা যুগ হবে। এই 5টা যুগের আমরা প্রায় 4র্থ যুগের শেষ প্রান্তে অবস্থান করতেছি। 4র্থ যে যুগটা আছে, এই 4র্থ যুগের শেষ প্রান্তে আমরা অবস্থান করছি। বলেন সুবহানাল্লাহ। এই সময়টা আসলে এত বেশি, এই সময়টা এত বেশি রিস্কের একটা সময়, যে সময়ে ঈমান নিয়ে বেঁচে থাকাই একজন মানুষের জন্য খুবই কষ্টকর। আমরা এইরকম একটি সময় আজকে আলোচনা শুনতে বসেছি। যে 4টি যুগ মানুষের হবে, এই 4টি যুগ আল্লাহ রাসূল এই 4টি যুগের কথা বলেছেন। ভাইরা আমার, নবী যে 4টি যুগের কথা বললেন, আমরা সেই 5টি যুগের কথা বললেন। সেই 5টি যুগ এর ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা এবং ধারণা আপনাদের মাঝে আমি পেশ করতে চাই। আসুন আমরা তাহলে শুরু করি। ভাইরা আমার, আমরা প্রথম যে যুগ, সেই যুগটা হলো খেলাফতের যুগ। কিসের যুগ? আরো জোরে বলেন। খেলাফতের যুগ। আর এই খেলাফতের ধারাবাহিকতা এটা শুরু হয়েছে জান্নাত থেকে। এটা আসতে বলেন, কোনখান থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের এই ধারণা, প্রথম যে খেলাফতের যুগ, খেলাফতের এই ধারণাটা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতুল মাওয়ার ভিতরে আল্লাহ তৈরি করলেন, আর বললেন যে আমি পৃথিবীতে তোমাকে তৈরি করেছি খেলাফতের দায়িত্বের জন্য। খেলাফত শব্দের অর্থ হলো শাসন ক্ষমতায় অংশগ্রহণ করা। এটার আধুনিক বাংলা হলো রাজনীতি করা। ভাইজান আসতে বলেন, আধুনিক বাংলা কি? রাজনীতি। যারা খলিফা, এখানে শিক্ষিত ভাইরা আছেন, খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, শাসক। খলিফা মানে কি? শাসক। এই খলিফা শব্দ থেকেই খেলাফত শব্দটা এসেছে। শাসন কার্যে অংশগ্রহণের জন্য যে সমস্ত বিষয়ের প্রয়োজন, এগুলিকে বলা হয় খেলাফত। শাসন কার্যে অংশগ্রহণ তারাই করে যারা রাজনীতি করে। যারা রাজনীতি করে না ওরকম সেরাগারি বদনামিয়া খলিফা হওয়ার পারিবে? আর জোরে বলেন। দল, রাজনীতি এগুলি করতে হবে। হয় আপনাকে নেতা হওয়া লাগবে, নয় কর্মী হওয়া লাগবে, নয় ভোটার হওয়া লাগবে, নয় চেয়ারম্যান হওয়া লাগবে, মেম্বার হওয়া লাগবে, এমপি হওয়া লাগবে, মন্ত্রী হওয়া লাগবে। কোনো না কোনো একটা স্তরে, শাসন কার্যের কোনো না কোনো একটা স্তরে আপনাকে থাকতেই হবে। এটা সৃষ্টিগতভাবে আপনার জন্য ফরজ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের কিছু চেরাগালি বদনামিয়া এরা ফতুয়া দেয়, কাছে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস। হে মিয়া, এই কথা কে বলেছে তোমাকে? এটা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলে নাই, রাসূলও বলে নাই, এটা ব্রিটিশ বলেছে। আজকে ব্রিটিশের কথা কোটা মুসলিম দুনিয়ার ভিতরে তুমি দলিল হিসেবে পেশ করে দিলা। ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস। কে বললো তোমাকে? এটা কে শিখাইছে? এটা ব্রিটিশের কথা। এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, রাসূলের কথা না, আল্লাহর কথা না, ব্রিটিশের কথা তুমি চালাই। খেলাফতের ব্যাপারে কথা বললে আর এক শ্রেণীর ভাই আছেন, তারা আবার বলেন যে ভাই আমাদের নোটও লাগে না, ভোটও লাগে না। আছে না নাই? আরে যারা বলেন এমিয়া তোমার নোটও লাগে না, ভোটও লাগে না, এটা কার? এটা আল্লাহর কথা, রাসূলের কথা। এটা কোরআনে নাই, হাদিসেও নাই, আল্লাহ বলে নাই, রাসূলও বলে নাই। এটা বলেছে ভারতের ইলিয়াস। ভারতের, আরো যারা বলেন, ভারতের ইলিয়াসের কথা এটা। আপনি ইলিয়াসের কথা কোরআন হাদিস কয়ে চালাই দিলেন। হাই রে মানুষ রে, কি এরা! আমাদের কিছু মানুষ
মাঝে মাঝেই এরকম কিছু কথা বলে, ধর্ম যার যার উৎসব, ওটা আর এক ব্যাককেলের কথা। এটা কোরআন হাদিসে আছে? আরো জোরে বলেন আছে? এটা কার কথা ভাইজান? হ্যাঁ, এটা হচ্ছে ভারতের কথা। ধর্ম যার যার, উৎসব সবার। এপার বাংলা ওপার বাংলা এক করার একটা ঐতিহাসিক ষড়যন্ত্র এটা। ধর্ম যার যার, উৎসব সবার। মিয়া, এটা কে বললো তোমাকে? এটা কে শিখাইলো তোমাকে? তুমি না একজন মুসলমান, তুমি বলি আমরাও কেমনি? আমাদের কিছু রাজনীতিবিদ যারা ধর্ম নিরপেক্ষতার সাথে জড়িত রাজনীতিবিদ, তাদের কিছু চিন্তা হলো, কি চিন্তা? সকল ক্ষমতার উৎস আল্লাহ না জনগণ? আরে আসতে বলেন, আল্লাহ না জনগণ? আল্লাহ না জনগণ? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। জনগণকে সকল ক্ষমতার উৎস মানা যাবে? এই কথাটাও কোরআনেও নাই, বরং কোরআনের বিরুদ্ধের কথা, কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, লম্বা চৌড়া বক্তৃতায় বলে ফেললেন নেতা। ভাইজান, নেতার হুঁশ নাই সেদিনে কথা বলতে, যে আসলে যে কথাটা বলছেন এটা কোরআনের বিরোধী কথা। কোরআন বিরোধী কোনো কথা কোনো নেতা বলুক, দল বলুক, লোক বলুক, ব্যক্তি বলুক, মানা যাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মানা যাবে? ভাইরা আমার, এই কোরআন যদি আজকে আপনার আমার বিরুদ্ধে যায়, আমাকে বাদ দিয়ে এই কোরআনকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, তাহলে নিজের সমস্ত মতকে কোরবানি দিয়ে কোরআনের মতামতকে গ্রহণ করতে হবে। এই কোরআন যদি আপনার পীরের বিরুদ্ধে চলে যায়, পীরকে বাদ দিয়ে কোরআনকে গ্রহণ করতে হবে। এই কোরআন যদি আপনার মুরব্বির বিরুদ্ধে চলে যায়, মুরব্বিকে প্রত্যাখ্যান করে কোরআনকে গ্রহণ করতে হবে। এই কোরআন যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, দলকে প্রত্যাখ্যান করে কোরআনকে গ্রহণ করতে হবে। এই কোরআন যদি আপনার নেতার বিরুদ্ধে চলে যায়, নেতাকে বাদ দিয়ে কোরআনকে গ্রহণ করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে আমিন। পারবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ? ভাইরা আমার, 5ই আগস্টের যে পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তনটা শুধুমাত্র দেশের একটা পরিবর্তন ঘটেছে, নীতির পরিবর্তন এখনো ঘটে নাই, ঠিক কিনা বলেন? আজকে আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে না, আল্লাহর দ্বীন যতদিন পর্যন্ত বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত 5ই আগস্টের মতো করে আবার যদি আমাদের আহ্বান আসে, সেই আহ্বানে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথের আন্দোলনের যেতে কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে আমিন। আমাদের সর্বশেষ আন্দোলন হলো আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করা, যে খেলাফত জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই খেলাফত যদি কেউ মানে, আবার সেই জান্নাতে ফিরে যেতে পারবে, ঠিক কিনা বলেন? কথাটা আরেকবার ভালো করে বুঝাই ভাইজান, এটা সাদা কথা শোনেন তো। আপনি যিনি আছেন, বাপের পৈতৃক সম্পত্তির ভাগ পাবেন না? না পাবেন? আরে আসতে কোন পাবেন ভাইজান। বাপের পৈতৃক সম্পত্তির ভাগ সেই লোকটা পায় না যে লোকটা জারস অথবা তেজ্যপুত্র। বাপ তেজ্যপুত্র করে দিছে, বাপের কথা শোনে না, বাপের মতে চলে না, তেজ্যপুত্র, জমি জায়গা কিছু দিন সব বেটা বেটির নামে লিখেছে, অজ্ঞা দেয়। আর তা না হলে যদি জারস সন্তান হয়, সে বাপের সম্পত্তির ভাগ পায় না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৈতৃক সম্পত্তি হিসেবে তৈরি করেছেন জান্নাতে, জান্নাতুল মাওয়া। এই জান্নাতটা হচ্ছে আমার বাপের পৈতৃক সম্পত্তি, ঠিক কিনা বলেন? বাপ মানুষের 4 জন ভাইজান। কয়জন? এই 4 জনের বাইরে বাপ মানা জায়েজই নেই। পীর বাবা আর ফকির বাবা দরকার নেই। 1 নম্বর হচ্ছে হযরত আদম, আদি পিতা। 2 নম্বর হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। 3 নম্বরে হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। রুহানি পিতা হলো আল্লাহর নবী, আল্লাহর নবীর স্ত্রীরা হলো আমাদের মা।
ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূলের স্ত্রী হচ্ছে তোমাদের মা। 4 নম্বর হচ্ছে নিজের জন্মদাতা বাবা। কয়জন হয়েছে? আর জোরে বলেন কয়জন? 4 জন। এর বাইরে বাবা মানা যাবে? তা আমাদের আদি পিতার জন্মস্থান হচ্ছে জান্নাতুল মাওয়া। সেইখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে খলিফা, খেলাফতের দায়িত্ব, রাজনীতি করার জন্য, রাষ্ট্র শাসন করার জন্য তোমাকে পাঠিয়ে দিয়েছি। এই উদ্দেশ্যে তোমাকে তৈরি করেছি। উদ্দেশ্যই হচ্ছে খেলাফত চালাতে হবে। কি চালাতে হবে? আরো জোরে বলেন। এই খেলাফত চালানোর আমার আদি পিতা হযরত আদমকে দিয়ে শুরু করেছেন আল্লাহ, খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এই খেলাফতের সিলসিলা তার সন্তান যারা পালন করবে তারাই একমাত্রই জান্নাত পাবে। আর যারা এই খেলাফতের সিলসিলা পালন করবে না, আল্লাহর খেলাফত কায়েমের জন্য কাজ করবে না, তারা হবে হযরত আদমের তেজ্য পুত্র সন্তানের মতো, জান্নাত তারা পাবে। জোরে বলেন। ওই জান্নাতের দরকার আছে? তাহলে কি মানা লাগবে? খেলাফত। কি মানা লাগবে? কার খেলাফত? আরো জোরে বলেন। ভাইরা আমার, ভালো করে শুনে নেন, তাহলে দলিলটা শুনে নেন ভালো করে। আল্লাহর এই খেলাফত তোমাকে মানতে হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 2টি উদ্দেশ্যে মানুষ তৈরি করলেন। তার একটা হলো খেলাফত কায়েম করবে, রাজনীতি করবে, আল্লাহর রাজনীতি, আল্লাহর খেলাফতের রাজনীতি, আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতি। খেলাফতের বর্তমান বাংলা হলো শরীয়ত কায়েম করা, দ্বীন কায়েম করা, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করা। এইটা হচ্ছে তার বাংলা অর্থ, তার পারিভাষিক অর্থ। সমসাময়িক অর্থ হচ্ছে এগুলি। ভাইরা আমার, সেই আল্লাহর খেলাফত। আর দ্বিতীয় হচ্ছে হযরত আদমকে যখন জান্নাতে খেলাফতের দায়িত্ব দিয়ে তৈরি করার পরে দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন ভাইজান, তখন আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাকে দুনিয়াতে পাঠালাম ওই খেলাফতের পূর্ণাঙ্গতা অর্জনের জন্য। তোমাকে ইবাদত করা লাগবে। ইবাদতের মধ্য দিয়ে যদি আল্লাহর খেলাফত কেউ চালায়, আল্লাহর ইবাদতও করে আর খেলাফতের কাজও করে, এই লোকটা হবে 1 নম্বর খেলাফতের হকদার, খেলাফতের দাবিদার। আর যে লোকটা শুধুমাত্র রাজনীতি করবে কিন্তু ইবাদত নাই, সেটাও হবে একমাত্র জালেম, একমাত্র জুলুমকারী। আর যদি শুধুমাত্র খেলাফতের কাজ করে ইবাদত না করে, সেটাও হবে জুলুমকারী। এই 2টা দিয়ে একটা অপরের পরিপূরক হবে না। যদি আপনি পরিপূরক ইসলামকে মানাতে চান, 50 ভাগ খেলাফতের কাজ করতে হবে, রাজনীতির কাজ করতে হবে, আর 50 ভাগ ভাইজান আপনাকে ইবাদতের কাজ করতে হবে। আপনি যদি শুধুমাত্র ইবাদত করেন, খেলাফত না মানেন, রাজনীতি না করেন, ইসলামটা মানা হবে 50 ভাগ। আর শুধুমাত্র রাজনীতি করেন আবার ইবাদত না করেন, তারপরও ইসলামটা মানা হবে মাত্র 50 ভাগ। যদি আপনি 100 ভাগ ইসলাম মানতে চান, খেলাফত, রাজনীতি এবং ইবাদত 2টাই আপনাকে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, এই বাল্বটা দেখতেছেন না, এটা কি? এটা যদি না জ্বলে, নষ্ট হয়ে যায়, এটা থুবেন না ফেলে দিবেন? ফেলে দিবেন। এই মাইকটা যদি বেচারা না চলে, থুবে না ফেলে দিবি? এটা সহজ একটা কথা। এই বাল্বটা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, ওই উদ্দেশ্য যদি হাসিল না হয়, এই বাল্বটাকে যেভাবে আপনি ফেলাই দেবেন। এই পৃথিবী আল্লাহ তাআলা খেলাফত এবং ইবাদতের জন্য তৈরি করেছেন। পৃথিবীর মানুষ একদিনও যেই দিন আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর খেলাফতের কাজ করবে না, আল্লাহ পৃথিবীটাকে আস্তে করে ধরে ফেলাই দেবেন। এইটার নাম হবে কিয়ামত। এটার নাম কি? কিয়ামত। ওই জন্য কিয়ামত হবে। যে উদ্দেশ্যে পৃথিবী তৈরি করেছেন, সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না, তো এটা খেয়াল ফেলাই দেয়। ভাইরা আমার, খেলাফত এবং ইবাদত কয়টা যুগের কথা বলছিলাম ভাইজান? আরো জোরে বলেন। 5টা। তার প্রথম খেলাফত। প্রথম কি? খেলাফত শুরু হয়েছে আদম থেকে। শুরু হয়েছে কে থেকে? আদম থেকে খেলাফত শুরু হয়ে গেছে ভাইজান। এই খেলাফত আদম থেকে চলছে এখন পর্যন্ত। এই খেলাফত আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর এই খেলাফত, এইটা 2 ধরনের। একটা হচ্ছে আল্লাহর খেলাফত, আর একটা হলো মানুষের খেলাফত। একটা হচ্ছে আল্লাহর আইন, আর একটা হচ্ছে মানুষের আইন। আপনি কোনটা চান ভাইজান? মানুষেরটা না আল্লাহরটা? কোনটা?
আল্লাহর খেলাফত যদি আপনি চান, এই আল্লাহর খেলাফত কায়েম করার জন্য পৃথিবীর সকল নবীরা আল্লাহর খেলাফত কায়েমের জন্যই পৃথিবীতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। হযরত দাউদকে বললেন, দাউদ, তোমাকে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলাম, তুমি মানুষের মাঝে খেলাফত কায়েমের মধ্য দিয়ে বিচার ফয়সালা করে দেবে। পৃথিবীর সকল নবীরা এই পৃথিবীতে এসেছেন আল্লাহর খেলাফত কায়েমের জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেলাফতটা কি জিনিস? খেলাফত তিনটি জিনিসের সমন্বয় হচ্ছে খেলাফত। কয়টা? আরো জোরে বলেন। কয়টা? আরো জোরে বলেন। ভালো মনে থাকবে তো ভাইজান। আল্লাহ তাআলার দৃষ্টিভঙ্গি হলো, যিনি খেলাফতের হকদার, যিনি খেলাফতের হকদার, যার কাছ থেকে, যার খেলাফত তোমরা কায়েম করবে, তার কাছ থেকে তোমাকে জান্নাতটা নিতে হবে। জান্নাতের মালিক কে? না দল, নেতা? কে? ওই আল্লাহ। ওই জান্নাতে খেলাফতের কথা বলছেন। খেলাফতের দায়িত্বটার মূল জায়গাটা কোথায়? জান্নাতে। হযরত আদমকে বলেছেন এই কথা, আপনার এই খেলাফত কায়েম করলে আপনাকে জান্নাত যেতে হবে। যার খেলাফত কায়েম করে, যদি আল্লাহর খেলাফত কায়েম করেন, আল্লাহ জান্নাত দেবে। যদি মানুষের খেলাফত কায়েম করেন, তো মানুষের কাছ থেকে জান্নাতটা নিতে হবে। আল্লাহ দেবে না? দেবে? আল্লাহ দেবে। মানুষ আশরাফুল মাখলুকাত। কেন ভাইজান? কেন? আরে আপনি কি মোটা বেশি, হাতির চেয়ে, পাহাড়ের চেয়ে কি উঁচু বেশি? আপনি একটা বাঘের চেয়ে কি আপনার শক্তি বেশি? তো কিসের আপনি আশরাফুল মাখলুকাত? কেন আপনি আশরাফুল মাখলুকাত? আপনি হওয়ার পেছনে মূল কারণ হলো, আপনাকে আল্লাহ খেলাফত দিয়েছে, পৃথিবীর আর কাউকে দেয় নাই। ইন্নী জাইলুন ফিল আরদি, এই পৃথিবীতে খেলাফতের কাজ, আর বাকি কোথাও খেলাফতের কাজ নাই। ভাইরা আমার, এই খেলাফতের তিনটি কাম ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা, আপনি যখন মারা যাবেন এই পৃথিবীতে, কেউ রাজনীতি করে মারা যাবে ভাইজান, কে আওয়ামী লীগ করবে তিনিও মারা যাবেন, যিনি বিএনপি করবেন তিনিও মারা যাবেন, নাকি বাঁচি দেখবে? আরো জোরে বলেন। যিনি জাতীয় পার্টি করবেন ভাইজান, তিনিও মারা যাবেন, বেঁচে থাকবেন না। যিনি জামাতি করবেন তিনিও মারা যাবেন, যিনি তাবলীগের হুজুর আছেন তিনিও মারা যাবেন। ভাইরা আমার, এই পৃথিবীতে যারা চরমনাই করবে তারাও কিন্তু মারা যাবে। অমর হয়ে পৃথিবীতে কেউ আসবে না। কারণ আল্লাহ তাআলার ঘোষণা হলো, মিনহা, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে এই মাটি থেকে আল্লাহ তৈরি করেছেন, আবার মাটির ভিতরে মৃত্যুর মাধ্যমে নিয়ে যাবেন, আবার আপনাকে জীবন্ত করবেন হাসরের ময়দানে, আপনার বিচার ফয়সালার জন্য জীবন্ত করবেন। ভাইজান, একটা কথা ভালো করে এবারে বোঝেন, কবর জগতে আপনাকে যেতেই হবে। মৃত্যুর হাত থেকে কাউকে বাঁচার মতো কোনো দলমত নির্বিশেষে সবাইকে যাওয়া লাগবে। পুরুষকেও যাওয়া লাগবে, নারীকেও যাওয়া লাগবে, সব দলের লোকজনকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আপনাকে কবর জগতে তিনটি প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল জানাই দিলেন, যখন আপনাকে কবর দেওয়া হবে ভাইজান, এই কবর দেওয়ার পরে কবর জগতে দুইজন ফেরেশতা আপনার আসবে, আপনার কাছে দুইজন ফেরেশতা আসবে ভাইজান। এই দুইজন ফেরেশতা এসে আপনার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবে মাত্র তিনটা প্রশ্ন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তিনটা প্রশ্ন মাত্র আপনাকে জিজ্ঞেস করবে ভাইজান। আল্লাহ নবী জানাই দিলেন, যা আমালাকানে আসওয়াদান। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মা রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলান লাহু মা দীনুকা ফায়াকুলু দীনুল ইসলাম ফায়াকুলান মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলান লাহু মা ইউদরিক। আল্লাহ নবী জানায় দিলেন, মৃত্যুর পরে আপনার কাছে দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, আপনাকে আস্তে করে উঠায় কবরের ভিতরে আপনাকে বসায় দেবে। আপনার ব্যাপারে তিনটি প্রশ্ন ভাইজান করবে। এই তিনটি প্রশ্ন আপনাকে করবে, চারটা প্রশ্ন করবে না, দুইটাও প্রশ্ন করবে না। ঠিক কিনা বলেন? এ ভাইজান, আমাকে একটা কথা কন্ত, কবর জগতে প্রশ্ন কয়টা? দুইটা করলে কি অসুবিধা হলে? আল্লাহ চারটা করলে সুবিধা রেখেছিল। আচ্ছা ভাইজান,
আল্লাহ কি জানে না আমরা এখানে যারা যারা আছি কে কে জান্নাতে যাব কে কে জাহান্নামে যাব আল্লাহ জানে না? তা আল্লাহ তো লিখে দিবার পারলে অমুক অমুক জান্নাতি অমুক অমুক জান্নাতি অমুক অমুক জাহান্নামী অমুক অমুক জাহান্নামী। কিসের প্রশ্ন আর কিসের কি এগুলা? কি দরকার আছে আল্লাহর এগুলা করার? এটা বোঝান আমার। আল্লাহর কি দরকারটা? প্রশ্ন কেন করা লাগবে ভাই? ওখানে জানেই তো আল্লাহ সব, নাকি জানে না? সবই সবার আমল নামাই তো আল্লাহ জানে। তোর প্রশ্ন করার দরকারটা কি? আল্লাহ কি প্রশ্ন আছে না নাই? এটার ব্যাখ্যা আছে না নাই? শুনে নেন ভাইজান ব্যাখ্যাটা। সম্মানিত ভাইরা, আর একটা প্রশ্ন আপনাদেরকে বলি ভাইজান। আচ্ছা কন্ত, এই কবর জগতে যে 3টি প্রশ্ন করা হবে, এই আমরা যে ঢাকুরি নামাজ পড়েছি ভাইজান নাজাত পাওয়ার জন্য, এই বিরুদ্ধ বয়সে কষ্ট করে রোজা দিয়েছে, হজ করে এসেছে, জাকাত দিয়েছে, কোরআন পড়েছে, তসবিহ তাহলিল পড়েছে, কবর জগতে যে 3টি প্রশ্ন করা হবে, ওই 3টি প্রশ্নের ভিতরে কি আছে? বেটা তুই নামাজ পড়িস নাই কেন, রোজা রাখিস নাই কেন, হজ কেন কাজা করছিস, জাকাত কেন দিস নাই, পাপ কেন করছিস, পুণ্য কেন করিস নাই, এগুলো কবে কি আছে? এগুলা তো এইগুলা যে নামাজ রোজা করেছেন এগুলার কি দশা? এই যে নাজাতের জন্য যে নামাজ রোজাগুলো করেছেন, এত কষ্ট করিয়াই সকালবেলা উজু করিয়া, কি ভাইজান, হয় না? এগুলার কোন প্রশ্ন কবর জগতে নাই। আছে? কবর জগতে কইছি কোনদিন? কোন আলেম কি কইছে আপনাদের কবর জগতে জিজ্ঞেস করবে বেটা নামাজ পড়িস নাই কেন, কবে নাকি? রোজা রাখিস নাই কেন, কবে নাকি? এ ভাইজান বলবে নাকি? কেন ভাইজান? এই কষ্ট করিয়া নামাজ পড়লেন, রোজা হজ জাকাত তাবলায় ঠেকে দিলেন, এগুলার কোনো কথাই কবর জগতে নাই। কবর জগতে কয়টা? আরো জোরে বলেন ভাইরা আমার। ভালো করে বোঝেন, শুনুন, ভালো করে শুনুন। কবর জগতের যে 3টি প্রশ্ন করা হবে, এই 3টি প্রশ্ন হলো খেলাফতের প্রশ্ন ভাইজান। কিসের? আরো জোরে বলেন। খেলাফত। এই 3টি জিনিস, 3টি প্রশ্নের জবাবটাই হলো খেলাফতের মূল কাম। খেলাফতের আপনি এই সত্য কোন রাজনীতি করে কবর জগতে গেছেন? কবর জগতে আপনার নামাজ রোজা হজ জাকাতের কথা জিজ্ঞেস করবে না, আপনার রাজনৈতিক জীবনটাই আল্লাহ জিজ্ঞেস করবে। ফেরেশতা কোন দল করেছো, কোন রাজনীতি করেছো, এই সব কিছু 3টি প্রশ্নের ভিতরেই তারা জেনে নেবে। 1 নম্বর প্রশ্ন হলো ফায়াকুলানে রব্বান রব্বুকা। ফেরেশতা 2 জন বলবে, আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করলে, রাজনীতি করলে, ভোট দিলে, সমর্থন করলে, এই সমর্থন করেছো, ভোট দিয়েছো, এই সব কিছু তুমি করে, তুমি বলো মান রব্বুকা, তোমার আইনদাতা কাকে মেনেছো? আল্লাহকে আইনদাতা মেনেছো, নাকি তোমার দলকে আইনদাতা মেনেছো, নাকি তোমার নেতাকে আইনদাতা মেনেছো, নাকি তোমার দার্শনিককে আইনদাতা মেনেছো, নাকি বিজ্ঞানীকে আইনদাতা মেনেছো? তোমার রাজনৈতিক জীবনে আইনদাতা তুমি কাকে মেনেছো? এইটা প্রশ্নটার জবাবটা তুমি প্রথম দিয়ে দাও। আইন কার? আইন কার মানতে হবে? এইটা তাই ওয়াজ মাহফিলত ভাইজান। বাইরত আইন মানি কার? বাংলাদেশের আইনদাতা কি আল্লাহ না মানুষ? আল্লাহ না দল? আরো যারা বলেন আল্লাহ না দল? আজকে আওয়ামী লীগ ভাইদের সাথে আমাদের গন্ডগোল কিসের? জমি জায়গা নিয়ে। বিএনপির ভাইদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নিয়ে গন্ডগোল। জাতীয় পার্টির ভাইদের সাথে আমাদের ছেলেমেয়ে নিয়ে গন্ডগোল। এই কি গন্ডগোলটা নিয়ে ভাইজান? গন্ডগোল একটাই, তারা আইন মানে মানুষের, দলের, আর আমরা আইন মানতে চাই কার? আরো যারা বলেন কার? এই প্রশ্নটা কবরে করা হবে যে বান্দা রাজনীতি যে করে আসলি, তো ওটা দলের আইনদাতা হিসেবে দলকে মানছো, নেতাকে মানছো, নাকি আল্লাহকে মানছো? কাকে মানছো? ভাইরা আমার অন্যান্য রাজনৈতিক বন্ধুরা আছেন এখানে, বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন ভাইজান, অন্যান্য দলের ভাইরাও এখানে আছেন। মৃত্যুবরণ আপনাকেও করতে হবে ভাইজান, আমাকেও করতে হবে। আপনি এত বড় নেতা হন নাই, কবর জগতে ফেরেশতাদেরকে বলবেন যে বেটা তুমি কেন প্রশ্ন করতেছ? কবর জগতে আপনার নেতাগিরি খাটবে না ভাইজান, ঘুষ খাটবে না, আপনার নেতার কোনো টেলিফোন সেখানে খাটবে না। আপনার দুনিয়ার আমলটাই একমাত্র আপনার নাজাতের ওসিলা হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুগণ আমার? আপনি একটাবার চিন্তা করে দেখুন, কবর জগতের প্রথম প্রশ্নটার জবাব আপনি দিতে পারবেন কিনা? কাকে এই দুনিয়াতে আইনদাতা মানলেন?
আপনার দলকে আইনদাতা মানলেন নাকি আল্লাহকে মেনেছেন, এটা আপনি চিন্তা করবেন, আমার চিন্তা করার দরকার নাই। আপনার মাথার ভিতরে এই থিমটা দিয়ে গেলাম, আপনি চিন্তা করবেন যে আমি মারা গেছি, আমার আপনজনরা কাঁদতেছে, আমাকে দাফন করা হচ্ছে ওই কবরের ভিতরে বাচ্চারের নিচে, 3 হাত মাটির ভিতরে অবস্থান করছি আমি। এই 3 হাত মাটির ভিতরে আমাকে সে ফেরেশতারা যদি প্রশ্ন করে এই অন্ধকার কবরে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা, এর প্রস্তুতি আছে কিনা, আপনাকেই চিন্তা করা লাগবে ভাইজান। মূলবি গাইলাগাইলি করে কোনো লাভ নাই, রাজনীতির কথা বলছে এই কথা বলে লাভ নাই। কবর জগতের চিন্তাটা আপনার মাথার ভিতরে যদি আপনি একটা বার নিতে পারেন, এত ওয়াজ করার দরকার হবে না। আল্লাহ আপনার ভিতরে অবশ্যই পরিবর্তন করে দেবেন, কিন্তু চিন্তাটা অ্যাকুরেট একটা চিন্তা আপনার মাথায় আসতে হবে। ফেরেশতারা 2 নম্বর প্রশ্ন করবে, ওমা দীনুকা, ওমা দীনুকা, তোমার জীবন বিধানটা কি ছিল, কোন আইনে তুমি জীবন যাপন করেছো? সেটা কি 72-এর সংবিধান ছিল, নাকি ডক্টর কামালের সংবিধান ছিল, নাকি ভারতের সংবিধান ছিল, নাকি তোমার দলীয় সংবিধান ছিল, নাকি তোমার কোনো নেতার সংবিধান ছিল, নাকি কোরআনের সংবিধান ছিল? এইটাই শুধুমাত্র কবর জগতে আপনার কাছে জানতে চাবে। নামাজের কথা বলবে না, রোজার কথা বলবে না, হজের কথা বলবে না, যাকাতের কথা বলবে না, তাসবিহ তাহলিলের কথা বলবে না। আপনাকে যে কথাগুলি ভাইজান বলবে আল্লাহ তাআলা দ্বিতীয়ভাবে ফেরেশতারা বলবে, কোন সংবিধান তুমি জীবন যাপন করেছো, কোন আইনটা মেনেছো, সেটা কোরআনের না মানুষের? এই কোরআনের না মানুষের, এই প্রশ্নটা করলে আপনি কি জবাবটা দেবেন? আপনাকে এই প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে। যদি এই প্রস্তুতি আপনার কবরের না থাকে, আপনি বড় ভ্রান্তির ভিতরে আছেন, ভুলের ভিতরে আছেন। আপনার বুঝটা আসলে মূলত সঠিক বুঝ নয়, একটা ভুল বুঝের উপরে এখন আপনি রাজনীতি করছেন, ঠিক কিনা বলেন ভাইরা আমার? কবর জগতে আপনাকে জিজ্ঞেস করা হবে, আমার দিনুকা, আইন মেনেছো কার? কোরআনের আইন মেনেছো নাকি মানুষের আইন মেনেছো, নাকি দলের আইন মেনেছো, নাকি 72-এর আইন সংবিধানের আইন মেনেছো, নাকি ডাক্তার কামাল যেখান রচনা করেছে সেখান মেনেছো? এইটা আপনাকে জিজ্ঞেস করবে। আপনি এই পৃথিবীতে কোরআনের আইন তো নিজে মানে নেই না, বরং কোরআনের আইন যারা মানে, কোরআনের আইনকে যারা কায়েম করতে চায়, কোরআনের আইনকে যারা বাস্তবায়ন করতে চায়, আপনি তাদের বিরুদ্ধে মামলা দেন, তাদের বিরুদ্ধে হামলা করেন, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলান, তাদেরকে আয়না ঘরের ভিতরে শাস্তি দেন। আপনি নিজে আল্লাহর আইন মানেন না, যারা মানে তাদের বিরুদ্ধে বিরোধিতা করেন, ঠিক কিনা বলেন? আপনাকে আজকে প্রস্তুতি নিতে হবে কবরের। ওই কবরে, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না ভাইজান। আপনার কবরে আপনার নেতাও যাবে না, আপনার কর্মীও যাবে না, আপনার ওই কবরে নেতার টেলিফোনও খাটবে না, ঘুষও খাটবে না, আপনার মশান খাটবে না ভাইজান। বালহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। ফেরেশতারা বলবে, মিয়া দুনিয়ায় বড় নেতা ছিলে, মাস্তান ছিলে, আজকে কিন্তু আত্মসমর্পণ করার দিন। মুস্তাসলিমুন ভাবে ইস্তেফার ব্যবহার করা হয়েছে, আত্মসমর্পণ করার দিন, মশান দেখার দিন না এটা। কবর জগৎ মশান দেখার দিন, ওখানে মশান দেখাবে ফেরেশতা মুনকার আর নাকির। উমার মশানের ঠেলাই বাসে না, কি হয় কিনা? আরো জোরে বলেন, হয় কিনা? অতএব কবর জগতের এই প্রথম নম্বর প্রশ্ন, আইনদাতাকে। যদি আল্লাহকে আমরা আইনদাতা হিসেবে মানতে পারি, কোরআনকে জীবন সংবিধান হিসেবে মানতে পারি, তাহলে এই কবরের এই 2টি প্রশ্নের জবাব আমরা দিতে পারবো। সংগ্রামী ভাইরা, আজকে দল মত নির্বিশেষে আমরা যে যে দলেই করি না কেন, যেহেতু আমাদেরকে মরতে হবে, কবর জগতে যেতে হবে, মুনকার নকিরের এই প্রশ্নের জবাব আমাদেরকে দিতেই হবে। এর প্রস্তুতি হিসেবে আমাদেরকে এই পৃথিবীতেই একমাত্র আল্লাহর আইন মানতে হবে, কোরআনের সংবিধান মানতে হবে। এজন্য যদি নিজের জীবনটাকে বিলীন করে দিতে হয়, তারপরেও দিতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই মিলে আমিন। ভাইয়ের আমার, 3 নম্বর প্রশ্নের দিকে যেতে চাই। 3 নম্বর প্রশ্ন ফেরেশতা করবে না কি করবে না? আল্লাহ জোরে বলেন, করবে কি করবে না? 3 নম্বর প্রশ্নটা হলো, ওয়ামান নাবিয়ুকা, আমার রাসূলুকা বলবে না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাবিউল্লাহ না, কিন্তু প্রশ্নটা আমার রাসূলুকা বলবে না। প্রথম প্রশ্নটা তো বলতে পারতো আল্লাহ, যে মান আল্লাহুকা, তোমার আল্লাহকে কথা বলবে না, মান রব্বুকা। দ্বিতীয় প্রশ্নটা হলো, আমাদের ধর্মের নাম দিন না ইসলাম?
ইসলাম প্রশ্নটা হওয়া দরকার ছিল আমার ইসলামুকা, তোমার ইসলামটা কি? এইটা করে নাই, বলছো আমার দিনুকা। তৃতীয় প্রশ্নটা হওয়ার কথা ছিল আমার রাসূলুকা, তোমার রাসূলকে। সেইটা না করে প্রশ্ন করা হবে আমার নবীকা। রাসূল এবং নবী সূক্ষ্ম একটা পার্থক্য। পার্থক্যটা কি? যিনি আদর্শের নেতা তিনি হচ্ছেন নবী, আল্লাহ নবী, তিনি হচ্ছেন আমাদের আদর্শের নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা তোমাদেরকে উসওয়াতুন হাসানা, আদর্শের একমাত্র নেতা হলো তোমার নবী। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে একটা বার বলে দেখেন, আজকে যারা আমাদের আওয়ামী লীগের ভাইরা আছেন, তারা যেটা চিন্তা করছেন যে তাদের আদর্শের নেতা, তারা মুজিবের আদর্শ গ্রহণ করেছে, তারা হচ্ছেন মুজিব সেনা, ঠিক কিনা বলেন? তাদের স্লোগানটাই হলো আমরা হলাম মুজিব সেনা, ভয় করি না, বুলেট বোমা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? তারা মুজিবের আদর্শকে তারা লালন করে। আমাদের যারা বিএনপির ভাইয়েরা আছেন এখানে, আপনাদের চিন্তাটা হলো আমরা তো জিয়ার আদর্শের সৈনিক, তারা জিয়ার আদর্শকে লালন পালন করে। তাদের চিন্তাটাই হলো এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে আছে না নাই? আরো জোরে বলেন ভাই, জান আছে না নাই? ভাইরা আমার, এইভাবেই আজকের এই পৃথিবীতে কার্ল মার্কস ছিল, লেনিন ছিল, মাও সেতুং ছিল, আব্রাহাম লিঙ্কন ছিল, মেকিয়াভেলি ছিল, অ্যারিস্টটল ছিল, যারা আজকে রাষ্ট্রবিজ্ঞানীর জনক ছিল। তাদের চিন্তাটা হলো আদর্শের নেতা হচ্ছে তাদের দলীয় নেতা। কিন্তু আমাদের কোরআনের চিন্তাটা হলো পৃথিবীতে দলীয় কোনো নেতাকে আদর্শের নেতা মানা হচ্ছে শিরিক, কবিরা গুনাহ। আদর্শের একমাত্র নেতা মানতে হবে রাসূলকে। রাসূল ছাড়া পৃথিবীর কোন নেতাকে আদর্শের নেতা মানা জায়েজ নাই ভাইজান। আল্লাহ তাআলা নিজেই কোরআনে কথা বলেছেন, মূলবীর কথা না, কথা কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের একমাত্র আদর্শের নেতা হলো রাসূল। এজন্য আমাদের স্লোগান হলো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। আরো জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। এটা হচ্ছে স্লোগান। মুসলমানদের স্লোগান একটাই, আদর্শের নেতা একমাত্র রাসূল। রাসূল ছাড়া পৃথিবীর আর কাউকে আদর্শের নেতা মানা যাবে? ভাইরা আমার, ফেরেশতার এই তিনটা প্রশ্ন কয়টা? এই তিনটি প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। দুনিয়াতে কোন দল করেছেন, কোন রাজনীতির সঙ্গে জীবন যাপন করেছেন, তিনটি প্রশ্নের মধ্য দিয়ে কবর জগতে আপনাকে জিজ্ঞেস করবে। বলবেন যে হুজুর, আমরা যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত করলাম, দান খয়রাত করলাম, তাসবিহ করলাম, তাহলে এগুলার দশাটা কি হবে? প্রশ্ন আছে না নাই? এ ভাই আছে না নাই? এই যে আমরা এগুলা করলাম, তো এইটার দশাটা কি হবে? ভাইয়ের আমার, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আপনার বিফলে যাবে না, বৃথা যাবে না। এগুলির হিসাব নিকাশ হবে ইয়াউমুল কিয়ামাতে, হাসরের ময়দানে। হাসরের ময়দানে আপনার ইবাদতের হিসাব হবে। নামাজকে আপনার মিজানের পাল্লায় ওজন করা হবে, নামাজের সব কতটুকু পেয়েছেন। রোজাকে ওজন করা হবে, রোজার সব কতটুকু পেয়েছেন। যাকাতকে ওজন করা হবে, যাকাতের সব কতটুকু পেয়েছেন। তাসবিহকে ওজন করা হবে, তাসবির সব কতটুকু পেয়েছেন। অনুরূপভাবে আপনি সুদ খেয়েছেন কতটুকু ওজন করা হবে, সুদের পাপ। ঘুষ খেয়েছেন কতটুকু, সেটারও পাপ ওজন করা হবে। দুর্নীতি কতটুকু করেছেন, সেটার পাপকে ওজন করা হবে। তার মানে ভালো কাজগুলিকে ওজন করা হবে মিজানের পাল্লা, আবার খারাপ কাজগুলিকে মিজানের পাল্লায় ওজন করা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। সেইখানে শুধুমাত্র ইবাদতের ব্যাপারে মানুষকে জিজ্ঞেস করা হবে, খেলাফতের ব্যাপারে কোনো কথা সেখানে বলা হবে না। আর কবর জগতে শুধুমাত্র খেলাফতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, ইবাদতের ব্যাপারে কোনো জিজ্ঞেস করা হবে না। যার কারণে নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো বালাই কবর জগতে নাই। কবরে হজ, যাকাত এগুলি নাই, নামাজ, রোজা নাই। কারণ এই কবর জগতে জিজ্ঞেস করা হবে খেলাফতের ব্যাপারে, আর হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে ইবাদতের ব্যাপারে। তাহলে কবর জগতে খেলাফত, হাসরে কি? আরো জোরে বলেন, ইবাদত। হযরত আদম আলাইহিস সালামকে দুইটি উদ্দেশ্যে তৈরি করেছেন, জান্নাতের ভিতরে খেলাফত, দুনিয়াতে ইবাদত। জান্নাতে কি? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জান্নাতে খেলাফত। আমার যখন পৃথিবীতে পাঠাইছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা বলছেন যে ইবাদত, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। তাহলে খেলাফত এবং ইবাদত কয়টা জিনিস?
এ ভাই কয়টা জিনিস, আপনাকে খেলাফতও মানতে হবে, ইবাদতও করতে হবে। খেলাফতও মানতে হবে, ইবাদতও। খেলাফত আগে না ইবাদত আগে? খেলাফত আগে, তারপরে ইবাদত। আগে কি? খেলাফত, তারপরে ইবাদত। আগে রাজনীতি, তারপরে ইবাদত। আগে রাজনীতি, তারপর নামাজ। আগে রাজনীতি, তারপর রোজা। আগে রাজনীতি, তারপর হজ। আগে রাজনীতি, তারপর তাসবিহ। এই থিওরি আমার নয়, এই থিওরি কার? আর যারা বলেন কার? এই থিওরি আমরা অনেকে বাদি না, বুঝি না। কসে ভাই তোমরা আলেম মানুষ, তোমরা জুম্মার ঘর কেমন রাজনীতির কথা বলেন? বলে এটা একটা পবিত্র জায়গা, আছে না নাই? এই পবিত্র জায়গায় রাজনীতি করা যাবে না মিয়া। খেলাফতের ইতিহাস তুমি জানো না? আল্লাহ রাসূলের পরে 30টি বছর খেলাফতের শাসন এই মসজিদের ভিতরে সংসদ ভবনের মতো করা হয়েছিল। সেই ইতিহাস তুমি ভুলে গেছো? বিলকুল ভুলে গেছো। ব্রিটিশ যে কথা বলেছে সেই কথা দিয়ে দলিল পেশ করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আজকে যে যে দল করি না কেন, সব দলের মৌলিক টার্গেট হলো মানুষের কল্যাণ করা, দেশের কল্যাণ করা, জাতির কল্যাণ করা, ঠিক কিনা বলেন? আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন তাদেরও একটাই মাত্র চিন্তা যে আমরা দেশটার উন্নতি করতে চাই, এ দেশের মানুষের কল্যাণ করতে চাই, এ জাতির মানুষের কল্যাণ করতে চাই। 41 সন পর্যন্ত তারা কল্যাণ করার একটা ঘোষণা দিয়েছিলেন। 41 সন থাকলে দেশটা উন্নয়ন হবে, দেশ জাতির এবং উন্নতি করার জন্য চিন্তা করেছিলেন তারা। যদিও একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আলাদা জিনিস, কিন্তু এরা চিন্তা করেছে। বিএনপির ভাই যারা আছেন বিগত দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা ছিলেন, এখনো থাকবেন এবং সামনে হয়তো আসবেন কি আসবেন না সেটা পরে, কিন্তু চিন্তাটা এক, দেশের উন্নতি তারা করতে চায়। হেফাজতে ইসলাম যারা বাংলাদেশে আছে তারাও এই দেশেরই উন্নত করতে চায়, দেশের পক্ষে কাজ করতে চায়। যারা চরমনাই ভাইরা আছেন তারাও একই রকম করতে চায়। যারা জামাত ইসলামী করেন তাদেরও একটাই চিন্তা, দেশ এবং জাতির কল্যাণ তারা করবে। ভাইরা আমার, এই খেলাফত এবং সাধারণ রাজনীতির মাঝে যে মৌলিক পার্থক্য, এই পার্থক্যটা আল্লাহ তাআলা একটা দোয়ার ভিতরে তুলে ধরেছেন। ভাইজান বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই তো কল্যাণ করতে চাই, সবাই দেশটার উন্নতি করতে চাই, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আমরা সবাই করতে চাই, এ দেশ এবং জাতির যাতে কল্যাণ হয় এই কাজটাই আমরা সবাই 100% করতে চাই ভাইজান। কিন্তু এই সবাই একই কাজ করে, মৌলিক কি পার্থক্যটা তাহলে এর ভিতরে আছে? কোন জিনিসের ভিতরে আমাদের গন্ডগোলটা আছে? এইটা বের করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, ভালো করে শুনে নেন। যে বিষয়টা আজকে আমরা বলতে চাই, নামাজের ভিতরে একটা দোয়া আল্লাহ তাআলা কমন ভাবে শিক্ষা দিয়েছেন ভাইজান। আমরা সবাই দোয়া করার সময় দোয়াটা পড়ি, বলেন তো আমার সাথে, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষেরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা আমার কাছে দোয়া করো, যে দোয়াটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা এই দুনিয়ার কল্যাণ ভাইজান করতে চাই। কিসের কল্যাণ? আরো জোরে বলেন। এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা 3টি অংশ তুলে ধরেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টি অংশ তুলে ধরেছেন। তার প্রথমটাই হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার কল্যাণ সবাই আজকে তারা করতে চায়। আওয়ামী লীগের ভাইরা চায়, বিএনপির ভাইরা চায়, জাতীয় পার্টির ভাইরা চায়, জামাত ইসলামীর ভাইরা চায়, চরমনাইর ভাইরা চায়, তাবলীগের ভাইরা চায়, হেফাজতের ভাইরা চায়। এমন কোন রাজনৈতিক দল নাই যারা এই দুনিয়ার, এই বাংলাদেশের কল্যাণ চায় না, জাতির কল্যাণ চায় না, সবাই করতে চায়। আল্লাহ তাআলা বললেন, বান্দারা তোমাদেরকে আমি 3টে জিনিস দিলাম, খেলাফতের এই 3টি কাজ তোমাদেরকে করতে হবে। 1 নম্বর খেলাফতের মৌলিক কাজ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা।
দুনিয়ার মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে কাজ করতে হবে। অফিল আখিরাতে হাসানা, আবার ওই জনগণের জন্য, ওই দেশবাসীর জন্য, ওই জাতির জন্য আখিরাতের যে কাজগুলিতে কল্যাণ হয় সেই কাজগুলিও তোমাদেরকে করতে হবে। ওয়াকিনা আযাবান্নার, আর তোমরা যারা শাসক শ্রেণীর আছো, খেলাফতের দায়িত্ব পালন করবে, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে বসে, যায় নামাজে বসে বসে ওই জনগণের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ধরনা ধরা লাগবে, চোখের পানি ফেলে ফেলে তোমাদেরকে দোয়া করতে হবে। অতএব তোমাদের জীবনের 24টি ঘন্টাকে যদি 3 ভাগ করো, 3 আষ্টে 24 ঘন্টা, 8 ঘন্টা জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে, 8 ঘন্টা কাজ করতে হবে ওই জনগণের আখিরাতের কল্যাণের জন্য কাজ করতে হবে, আর 8 ঘন্টা কাজ করতে হবে জায়নামাজে দাঁড়িয়ে ওই জনগণের কল্যাণের জন্য, জনগণকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে কাজ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এইখানে মৌলিক পার্থক্যটা খেলাফতের আর জেনারেল রাজনীতি আর খেলাফতের রাজনীতি, ইসলামী রাজনীতি আর খেলাফতের রাজনীতির মৌলিক পার্থক্যটা এই জায়গায়। জেনারেল রাজনীতি যারা করেন তারা শুধুমাত্র দুনিয়ার কল্যাণ চান, দুনিয়াতে বড় নেতা হতে চান, দুনিয়াতে বড় পদ পদবি নিয়ে থাকতে চান, দুনিয়াতে মানুষের দুনিয়ায় কল্যাণ করতে চান। আখিরাতের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো পরিকল্পনা নাই। আর ইসলামী রাজনীতি যারা করেন তাদেরকে 3টি পন্থা অবলম্বন করতে হয়। একটা, দুনিয়ার কল্যাণ তারা করতে চায়, জনগণের কল্যাণ করতে চায় দুনিয়াতে, ওই জনগণকে আখিরাতমুখী করে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্ল্যান পরিকল্পনা করে, আবার ওই জনগণকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে ধরনা ধরে দোয়া করে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা বিগত দিনে দেখেছিলাম বাংলাদেশের জনগণের কল্যাণ সবাই করতে চায়, বাংলাদেশের জনগণের আখিরাতকে ধ্বংস করার জন্য তাফসীর মাহফিলগুলির উপরে 144 ধারা জারি করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছিলাম তাফসীর মাহফিলগুলি বক্তাকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, তাফসীরের কথা বলার কারণে এই বাংলাদেশ থেকে অসংখ্য তাফসীরের জনপ্রিয়তা অর্জনকারী মুফাসসিরদেরকে জেল কাটতে হয়েছে। আমরা দেখেছিলাম হিজরত করতে হয়েছে মিজানুর রহমান আজহারীর মতো মানুষকে, আমরা দেখেছিলাম কাজী ইব্রাহিমকে দেশ থেকে তাড়ায় দেওয়া হয়েছে, আমরা দেখেছিলাম বাংলাদেশের যিনি তাফসীরের জনক 50টি বছর ধরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কোরআনের আওয়াজ তুলেছিল। এমন কোন গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দর পাওয়া যাবে না যেখানে আল্লামা সাঈদীর কণ্ঠের কোরআনের আওয়াজ বাজে নাই। ঠিক কিনা বলেন? সেই আল্লামা সাঈদীকেও এই কোরআনের কারণেই, কোরআনের জনপ্রিয়তার কারণেই তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। অতএব যারা শুধুমাত্র দুনিয়ার কল্যাণ করে আখিরাতকে বরবাদ করতে চায়, জনগণকে আখিরাত থেকে দূরে সরে যেতে চায়, 12 কোটি 18 কোটি তৌহিদি মুসলমানের সাথে সেই দলের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এটাই বাস্তবতা। আপনাকে আখিরাতের ব্যাপারেও চিন্তা করতে হবে। যিনি রাজনীতি করবেন তার 3টি অপশন আল্লাহ দিয়েছেন। একটা, জনগণের কল্যাণ করবে দুনিয়াতে, আখিরাতেও জনগণের কল্যাণ করবে, জাহান্নামের আগুন থেকে জনগণকে বাঁচাবে। কয়টা? আরো ধরে বলেন। ভাইরা আমার, তাহলে একটা উদাহরণ দেই। বলবো? আরে ভাইজান, কয়েকজন তখন থেকে দাঁড়িয়ে আছেন পেছনে, হুজুর একটু বসেন প্লিজ, একটু বসেন, ভালো দেখা যায়। যে একবার চকচকা জামাকাত দিয়ে ওটা থেকে দাঁড়িয়ে আছেন না, ভটভট করে দেখা যাচ্ছে। হ্যাঁ না? দেখেন তো হুজুর, দেখা যাচ্ছে না? ভাইজান বসেন প্লিজ, একটু বসেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছিলেন, ভালো করে শুনে নেন। নবী ইন্তেকাল করলেন সোমবারের দিন ভোরবেলা, সুবহে সাদেকের সময় ইন্তেকাল করেছেন ভাইজান। ওই নবীকে দাফন করা হয়েছে বুধবারের দিন মাগরিবের পরে, এশার সময়, এশার পরে। তাহলে সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বুধবার, কয়দিন গেছে? আর যারা বলেন, আপনার বাবা যদি এরকম 3 দিন ঘরত ফেলে থুলেন, হ্যাঁ, একটা ডাঙ্গ মাটির তুললে, হ্যাঁ, এলাকার লোকজন আসি, বেটা এটা কি কাণ্ড, তোর বাবা ঘরত ফেলে তুই ভাত খাচ্ছিস, ঘটনাটা কি করলে? হ্যাঁ, রাসূল নবীকে, আরে যিনি বিশ্ব মানবতার একমাত্র শিক্ষক, তাকে ফেলায় রাখছে ঘরে। কি কাণ্ড এগুলো! 3 দিন। এই ইতিহাস আপনি ভুলে গেছেন। এই ইতিহাস কয়েকবার আপনি পড়েছেন ভাইজান, খেলাফতের ইতিহাস, কিন্তু ওই পড়া পর্যন্তই আপনি আস্তে করে তাইন করে থইছেন। এটা আর জনগণকে বলেন নাই। ঠিক কিনা? রাসূল ইন্তেকালের পরে মানুষ এবং সাহাবারা সবাই শোকাহত হয়ে গেল।
কঠিন শোক সবার মাঝে কাজ করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান নাঙ্গা একখান তরবারি বের করে ফেলেছে, কোষমুক্ত তরবারি, আর বলছে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, মরে গেছে, এই কথা বলবে একবারে কাল্লার কাটি ফেলবো। রুদ্র চোখ লাল করে দাঁড়িয়ে আছে মসজিদ নববীর গেটে, আর বলছে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, এই কথা কইলে বেটা কাটি ফেলবো। আহারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন, হযরত আবু বকরকে বললেন, আবু বকর খুব দ্রুত আসেন, যে কি ঘটনা ঘটছে, মারাত্মক ঘটনা আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখি যে হযরত উমর নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, যেই বলবে রাসূল মরছে তাকে মারি ফেলবে। হযরত আবু বকর দৌড়ে আসলেন, এসে দেখলেন যে হযরত উমরের চোখ লাল হয়ে গেছে, রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছে নাঙ্গা তরবারি হাতে, আর ওই কথাগুলি বলছে। হযরত আবু বকর বললেন যে এখানে খেপানো যাবে না। তিনি একটা আয়াত তেলাওয়াত করলেন, কি আয়াত? সূরা ইমরানের এই আয়াতটা তেলাওয়াত করলেন। ভাইজান, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলান ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ। হযরত আবু বকর এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছাড়া অন্য কিছুই নয়। আফা ইম্মাতাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, তিনি হত্যা হয়ে যেতে পারেন, মারা যেতে পারেন, যুদ্ধের ময়দানে শহীদ পর্যন্ত হয়ে যেতে পারেন। এই কথা যখন, এই আয়াতটা যখন হযরত আবু বকরের কণ্ঠে উমর যখন এই আয়াতটা শুনল, হযরত উমরের জ্ঞান ফিরে আসলো, হাউমাউ করে কেঁদে তরবারি ফালায় দিলে হযরত আবু বকরকে জড়ায়ে ধরলেন, কিন্তু নিজের দেহটাকে সামলাতে পারলেন না। রাসূলের সেই বিরহের কারণে হযরত উমর সেখানে জ্ঞান হারায় পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কারণটা হচ্ছে রাসূলের বিরহ, এটা তিনি সহ্য করতে পারছেন না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ নবীর সাহাবারা তাদের নিজের জীবনটার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসত। রাসূল ইন্তেকাল করেছে, হযরত আবু বকর, হযরত উমর এই কথাটা সহ্য করতে পারছে না, যার কারণে পাগলের মতো হয়ে গেছেন, উদ্ভ্রান্তের মতো হযরতে উমর হয়ে গেছে, জ্ঞান হারায় মাটিতে পড়ে গেছে। আবু বকর তাকে জড়াজড়ি করে ধরায় শুয়ে দিলেন, মাথার ভিতরে পানি ঢেলে হযরত উমরকে সুস্থ করলেন। হযরত উমর বারবার তার শরীরটা যেন কেঁপে উঠতেছিল, এই আবেগকে ধরে রাখতে পারছে না। হযরত আবু বকরকে বারবার চেপে ধরতেছেন, মনে হয় জ্ঞান হারায় যাচ্ছে। এভাবে আসর পর্যন্ত, সোমবারের দিন চলে গেল, সোমবার আসর পর্যন্ত এই অবস্থায় আল্লাহ রাসূলের সাহাবাদের চলে গেল। ভাইরা আমার, হযরত আবু বকর আসরের পরে বললেন, ইয়া আইয়ুহা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আমাদের খলিফা নির্বাচন করা দরকার। যেহেতু সমস্ত নবীরা খেলাফতের দায়িত্ব পালনের জন্য এসেছেন পৃথিবীতে, হযরত আদম আলাইহিস সালামকে খেলাফতের দায়িত্ব জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে খেলাফতের মূল কামটাই হযরত আদম থেকে আজ পর্যন্ত নবীরা করেছে। অতএব নতুন খলিফা নির্বাচন না হওয়া পর্যন্ত রাসূলকে দাফন করা যায় না। আসুন আমরা এবারে খলিফা নির্বাচনের ব্যাপারে চিন্তা করি। ভাইরা আমার, এই ঘোষণা হওয়ার পরে যেখানে রাজনীতি আছে সেখানেই মূলত গন্ডগোল আছে, সেখানেই দল আছে। অনেক লোকের চিন্তাটা হলো, হুজুর তোমরা সব আলেম মানুষ, একটা কেন হবার পারেন না, আছে না নাই? তোমরা কেন সরমনাই করবেন, তোমরা কেন হেফাজত করবেন, তোমরা কেন তাবলিগ করবেন, তোমরা আবার জামাতি করবেন, তোমরা আবার পিশাব করবেন কেন? এই বেচারার বুঝের অত্যন্ত অভাব ভাইজান। যেখানে রাজনীতি আছে সেখানে গন্ডগোলটা থাকবে, এটাই স্বাভাবিক। সাহাবায়ে কিরামদের মাঝে ভাগ হয়ে গেল। কোন সাহাবা বললেন মক্কার মুসলমানদের মধ্য থেকে এবারে খলিফা নির্বাচন করা হোক। আবার কেউ বললেন যে আল্লাহ রাসূলের মদিনা থেকে খলিফা নির্বাচন করা হোক। কেউ বলল মুহাজ্জিরদের পক্ষ থেকে খলিফা নির্বাচিত হোক। কেউ বললেন যে আনসারদের পক্ষ থেকে খলিফা নির্বাচিত হোক। খেলাফতের এই খলিফা নির্বাচন নিয়ে দলাদলি শুরু হয়ে গেল। ভাইরা আমার, সোমবার রাতটা চলে গেল, কোনো সমাধান হয় নাই। মঙ্গলবার পড়ল, মঙ্গলবার জোহরের নামাজের পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, আব্বাজান, আমার আল্লাহ রাসূল এখন পর্যন্ত আমার ঘরের ভিতরে পড়ে আছে, রাসূলের লাশ পড়ে আছে। আপনারা খুব দ্রুততম সময় খেলাফতের সমাধানটা করেন, কারণ রাসূল এখন পর্যন্ত ঘরের ভিতরে তার লাশটা আছে, আর মসজিদে নববীর ভিতরে খেলাফত নিয়ে দলাদলি চলছে। ভাইজান, ভাইরা আমার, এইভাবে মঙ্গলবার দিনটা চলে গেল, রাত চলে গেল, কোনো সমাধান হলো না। বুধবারের দিন জোহরের পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আসলেন, বললেন, আব্বাজান, গরমের দিন চলছে, রাসূলের লাশ 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমার ঘরে পড়ে আছে, রাসূলকে এখন পর্যন্ত দাফন করা সম্ভব হচ্ছে না। খেলাফতের এই বিষয়টা খুব তাড়াতাড়ি সমাধানে নিয়ে আসেন, তারপরে রাসূলকে আপনারা দাফনের ব্যবস্থা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদেরকে বললেন, আল্লাহ রাসূলের সাহাবারা, আর মনে হয় দেরি করা যায় না, আমাদেরকে একটা সমাধানে আসা দরকার, সবাই নিজ নিজ চিন্তা থেকে আপনারা মতামত পেশ করবেন। আসরের নামাজ হয়ে গেল মসজিদে নববীতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহান আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবীর সাহাবারা, আমি মনে হয় একটা সমাধান পেয়ে গেছি, আপনাদের বিবেচনার জন্য সমাধানটা বলতেছি আমি। সমস্ত সাহাবারা বললেন, সমস্ত সাহাবারা বললেন, আবু বকর কি সমাধান পেয়েছেন? হযরত আবু বকর বললেন, আল্লাহর নবীর একটা হাদিস, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমার, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে নবী হতো হযরত উমার। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূলের পরে খেলাফতের সবচেয়ে বড় হকদার হলো হযরত উমার। এজন্য আমি খেলাফতের খলিফা হিসাবে হযরত উমারের নামটা প্রস্তাব করছি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন ভাইজান, তাদের কত সূক্ষ্ম চিন্তা, তারা সব কাজগুলিকে হাদিস থেকে রেফারেন্স টেনে সমাধানের চেষ্টা করেন। ভাইরা আমার, আমরা এটা করতে পারি না ভাইজান, আমাদের এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। এটা হযরত উমার, সমস্ত সাহাবারা নীরব, তিন পতন নীরবতা চলছে। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে দাঁড়ায় গেলেন, তিনি বললেন, আল্লাহর নবীর সাহাবারা, আমার একটা সমাধান আছে, আমি মনে হয় একটা সমাধান খুঁজে পেয়েছি। সাহাবারা বললেন, বলেন আপনি কি সমাধান পেয়েছেন? হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীতে 2টি দায়িত্ব পালনের মধ্য দিয়ে মানুষ জান্নাতে যাবে, তার একটা হলো খেলাফত, আর একটা হলো ইবাদত। আমরা আল্লাহ রাসূলের জীবদ্দশায় আল্লাহ রাসূলের খেলাফতের অধীনে ইবাদতের দিক থেকে যত বেশি এগিয়েছিলাম, তাদেরকেই আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবারা জান্নাতি, সমস্ত সাহাবারা জান্নাতি, সমস্ত সাহাবারাই জান্নাতি, কিন্তু তন্মধ্যে 10 জন সাহাবার সার্টিফিকেট রাসূল দিয়ে গেছেন। এই 10 জনের প্রথম যার নাম আছে, আমি মনে করি ইবাদতের দিক থেকে তিনি এগিয়ে আছেন। এবার রাসূলের ইন্তেকালের পরে তিনি প্রথম, যিনি প্রথম জান্নাতি ব্যক্তি, জান্নাতের সার্টিফিকেটধারী ব্যক্তি, তিনি প্রথম খেলাফতের হকদার, তাকেই প্রথম খলিফা নির্বাচন করা হোক। তার খেলাফতের নেতৃত্বে তিনিও জান্নাত যাবেন, জনগণকেও জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারাই এই হযরত আবু বকরের যুক্তিটাকে প্রত্যাখ্যান করলেন, হযরত উমারের যুক্তিটাকে গ্রহণ করলেন। সব সাহাবা বললেন, এটাই হলো বাস্তব যুক্তিসঙ্গত খেলাফত নির্বাচনের জন্য প্রয়োজন। এজন্য হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন পর্যন্ত মানুষকে জানাতেন না যে এই 10 জন লোক কে কে, এই নামটা জানান নাই। হযরত আবু মুসা আশআরী এবারে দাঁড়ায় বললেন, আল্লাহর নবীর সাহাবারা, আজকে খেলাফত নির্বাচনের কারণে আমাকে প্রকাশ করতে বাধ্য হচ্ছি যে 10 জনের তালিকা আল্লাহ রাসূল আমাকে দিয়ে গেছেন। এই তালিকা আজ পর্যন্ত আমাদের কাছে সংরক্ষণ আছে, আমি কারো নাম আজ পর্যন্ত প্রকাশ করিনি। এই তালিকার ভিতরে প্রথম নামটা আছে আবু বকর ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। প্রথম নামটা হলো আবু বকর ফিল জান্নাহ। জান্নাতের প্রথম সার্টিফিকেটধারী হলো আবু বকর। অতএব খেলাফতের হকদার হচ্ছে আবু বকর, তাকেই শাসক নির্বাচন করা হোক। হযরত আবু বকরের হাতে হযরত উমার প্রথম বায়াত গ্রহণ করলেন। সমস্ত সাহাবারা তাকে এবারে খলিফা বানালেন, শাসক বানালেন। তিনি আরবের প্রেসিডেন্ট হলেন। 2 বছর এই প্রেসিডেন্টের দায়িত্ব তিনি পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেই দিন খেলাফতের দায়িত্ব দিয়েছেন আল্লাহওয়ালা মানুষদেরকে, জান্নাতওয়ালা মানুষদেরকে, যারা যত বেশি তাকওয়াবান, যত বড় ইমানের দিক থেকে মজবুতি যাদের আছে, তাদেরকেই সাহাবায়ে কেরামরা শাসক নির্বাচন করেছেন। আর বর্তমান শাসক নির্বাচনের জন্য এক শ্রেণীর মানুষের চিন্তাটা হলো, হুজুর তোমরা আলেম মানুষ, ওয়াজ করি বেড়ান, তোমরা কেন হেইলা কামত যান? আছে না নাই?
কত তোমারও ভাই ক্ষমতার লোভ ধরছে, আছে না? তোমার ভাই ক্ষমতার লোভ ধরছে ভাই। আমি এই 2014 সনে নির্বাচন করেছিলাম ভাইজান, উপজেলা নির্বাচন, এবং 5 বছর ছিলাম দায়িত্বে। কত কথা যে শুনতে হয়েছে ভাইজান, এক একজনের এক একটা কথা। হুজুর তোমরা কলেজের চাকরি করেন, তোমরা ওয়াজ করিবে না, তোমরা ইমামতি করেন, এইলে কিয়ামত কেন তোমরা গেলে? ভাইজান ওই কাজগুলার যদি কোনো আল্লাহওয়ালা না যায়, ওই পথগুলা কি খালি থাকবে? যদি আল্লাহওয়ালা না যায় তাহলে কোনো না কোনো শয়তানওয়ালা দ্বারা তা পরিপূর্ণ হবেই, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা গেলে আল্লাহওয়ালার মতো কাজ হবে, শয়তানওয়ালা গেলে শয়তানওয়ালার মতো কাজ হবে। গাছ গাড়িবেন আপনি ওই যে টক তেঁতুল, আর খাবার চাবেন হাড়িভাঙ্গা আম, হবে? আরো জোরে বলেন হবে? ঘটনা তো ওইটাই হয়েছে, গাছ গাচ্ছে তেঁতুলের, খাবার চা হাড়িভাঙ্গা আম, হবে? এটা হবে না ভাইজান? ভাইয়ের আমার, হযরত আবু বকর 2 বছর পরে মারা গেলেন, ইন্তেকাল করলেন। আবার খেলাফতের নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। হযরত ওসমান দাঁড়িয়ে বললেন, 2 নাম্বার জান্নাতের সার্টিফিকেট যার নাম লেখা আছে তিনি একমাত্র খলিফা হবেন। খলিফা নিয়ে আর দ্বিতীয় কোনো মতামত কেউ করে নাই। হযরত উমরের নাম ওই যে আবু মুসা আশআরী দাঁড়ায় বললেন, উমর ফিল জান্নাহ। 2 নাম্বারটার নামটা আছে হযরত উমরের। কার? আরো জোরে বলেন। উমরের নামটা আছে। হযরত উমর এবার রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব পালন করলেন 10 বছর। একটা না, কয় বছর? আরো জোরে বলেন। এই 10 বছর হযরত আবু বকর 2 বছর, হযরত উমর 10 বছর রাষ্ট্র শাসন করেছেন, তাদের ঈমান নষ্ট হয় নাই। আর আমাদের কিছু লোকের ধারণা হলো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেই তার ঈমান নষ্ট হয়ে যাবে। আছে না নাই ভাইজান? 10 বছর যে শাসন করেছেন, এই বাংলাদেশের মতো ছোট্ট জায়গা, এই বাংলাদেশের মতো ছোট্ট জায়গা ভাইজান, অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার তখ্তে বসে। ওই মসজিদ নববীর ধুলায়, ওইখানে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। কি চিন্তা করেন আপনি? অর্ধ পৃথিবী ভাইজান, অর্ধ পৃথিবী। ভাইয়ের আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা ইতিহাস বলে যেতে চাই। হিমসের গভর্নরের প্রয়োজন হলো। বাংলাদেশের মতো 2টা রাষ্ট্র, প্রায় 2টি রাষ্ট্র বাংলাদেশের সমপরিমাণ, তার মানে দ্বিগুণ রাষ্ট্রটা হচ্ছে হিমস প্রদেশ। এই হিমস প্রদেশের গভর্নর নিয়োগ করা হবে, শাসক নিয়োগ করা হবে। হযরত উমর ফজরের নামাজ পড়ে 2 রাকাত করে ইস্তেখারার নামাজ পড়ে শুয়ে যেতেন। স্বপ্নে দেখতেন আমর বিন আসকে তিনি ওই হিমসের গভর্নর বানায় দিচ্ছেন। 3 দিন একটানা এইরকম স্বপ্ন দেখলেন। কয়দিন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 3 দিন ভাইজান দেখছেন। সৈন্য পাঠাই দিচ্ছে হযরত আমর বিন আসের বাড়ি, দেখে নিয়ে এসে তো বাড়ির যা ওনার স্ত্রী বলছেন যে উনি তো নাই, যে কোটে গেছে, যে ওনার কাম হলো এত গরিব সাহাবা যে সারাদিন ওই পাহাড়ের আশেপাশে ঘুরে আর খড়ি কুড়ায়, শুকনো খড়ি, ওগুলাকে বোঝা বাঁধে আর ওগুলা বাজার নিয়ে যায়, বাজারে বিক্রি করে চাল ডাল যেগুলো হয় ওগুলো আনি বাড়িতে খায়। প্রতিদিন এই কাম। বললেন যে ওই যে পাহাড়ে গেছে খড়ি করি। হযরত উমরের সৈন্যরা তাকে যে ধরে নিয়ে আসলো, খলিফাতুল মুসলিমিন আপনাকে এখনই ডাকে, কোনো দেরি নাই, এখনই চলেন। হযরত উমরের কাছে তিনি আসলেন, এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, সালাম দিয়ে বললেন, আপনি আমাকে ডেকেছেন কেন? হযরত উমর বললেন, আমর বিন আস, অন্য কোনো কারণে নয়, ভয় পাওয়ার কিছু নাই, তোমাকে আমি হিমসের গভর্নর বানায় দিতে চাই। আমর বিন আস দরদর করে কেঁদে ফেললেন, যেটা কোনো কথা বললেন? আমি হইলাম একটা খড়ি কাটা লোক, সারাদিন খড়ি করি আর এই খড়ি বিক্রি করে ভাত খাই আর আল্লাহর ইবাদত করি। ওই রকম কোন হিমসের গভর্নরের দায়িত্ব আমি পালন টালন করিবার পারিব না। ওই কাম আমাকে দেন না, ওটা আমি হিসাবারও পারিব না। সাধারণ সারা জীবন ওই কামই তো বেশি। কামলা মানুষ, কামলারও তো দাম আছে, তার সাথে তো এটা আরো বেশি নাকি কেন ভাইজান? কাজে ওই কাম আমি যাওয়ার পারিব না, ওটা আমি করবই না। হযরত আবু বকর, হযরত উমর আর আমর বিন আসের মাঝে কথা হচ্ছে। এক পর্যায়ে আমর বিন আস যাবেই না কোনোভাবে, একেবারে গেড়ে বসছে, যাবে না, হিমসের গভর্নরের দায়িত্ব নেবে না। ভাইরা আমার, কেঁদে কেঁদে হয়রান তিনি। হযরত উমর যে কথাটা বলেছেন, এই কথাটা শোনেন, এই কথাটা আমার হৃদয়ে খুব লাগে এখনো। তিনি বলেছেন যে তুমি আল্লাহ রাসূলের সাহাবা, আমিও সেই রাসূলেরই সাহাবা। তুমি যে আল্লাহর বান্দা, আমিও সেই আল্লাহর বান্দা। তুমি যে জান্নাত চাও, আমি উমরও সেই জান্নাত চাই।
যদি তোমার এই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে যদি তোমার এই খেলাফতের দায়িত্ব পালন না করে যদি তুমি জান্নাত পেতে পারো, আল্লাহর সন্তুষ্টি পেতে পারো, রাসূলের সাহাবা হিসেবে দায়িত্ব পালন করতে পারো, তা আমার উমারের কোন ঠেকা আছে তোমার এই খেলাফতের দায়িত্ব পালন করা? তুমি যদি এই দায়িত্ব পালন না করো, আল্লাহর কসম আমি খেলাফতের দায়িত্ব ছেড়ে দেব। এই দায়িত্ব আমি পালন করবো না। তোমার যদি চলে তা আমার চলবে না কেন? এই মানসিকতা অর্ধ পৃথিবীর শাসকের মানসিকতা। চিন্তা করতে পারেন তারা। হযরতে আমর বিন আস কেঁদে ফেললেন, বললেন খলিফাতুল মুসলিমিন, এই কাম আপনার করা যাবে না। এই অর্ধ পৃথিবীর শাসক আপনি, এই কাম আপনি করলে খুব ক্ষতি হয়ে যাবে, মানুষের জনগণের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, করা যাবে না এটা। ভাইজান চলবে আর কিছুক্ষণ? যাই হোক, হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। ভাইরা আমার, এই কথাটাকে শেষ করে দিতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ হযরত আমর হেরে গেলেন, তিনি এবারে দায়িত্বটা নিলেন। হযরত উমর বললেন যে একটা কাজ করেন, দিনার কিছু তাকে হাতে দিলেন, যেগুলি দিয়ে ভালো পোশাক টোশাক কিনে আপনি রওনা করবেন। তিনি যাচ্ছিলেন আর কাঁদতেছিলেন আর চিৎকার করে তার স্ত্রীকে বলছেন, ইয়াদখুলুদ দুনিয়া ফিদ্দারি, ইয়াদখুলুদ দুনিয়া ফিদ্দারি। এই কথা তো চিৎকার করে করে দৌড়াচ্ছিলেন। তার স্ত্রী বাড়ির থেকে বের হয়ে আসছে রাস্তায়। কি হলো তোমার, এরকম কাঁদছো কেন, চিল্লাচ্ছ কেন? বলছে যে দুনিয়া আমার বাড়ির ভিতরে ঢুকে গেছে, আমার মনে হয় আর জান্নাত যাওয়া হয় না। চিন্তাটা দেখেন, তাদের চিন্তাটা হলো ইয়াদখুলুদ দুনিয়া ফিদ্দারি, আমার বাড়ির ভিতরে দুনিয়া ঢুকে গেল, আমার আর জান্নাত যাওয়া হবে না। ভাইরা আমার, তার স্ত্রী বললেন যে কি হলো? বলল যে দিনার আমার হাতে দিয়েছেন সরকারি জিনিস। কি জিনিস? আর হুজুর বলেন, সরকারি টাকা আমার হাতে, এইটা আমার বাড়ির ভিতরে ঢুকানো যাবে না। খলিফ বসে পড়ছেন, বলছেন যে আশেপাশের গরিব মানুষকে ডাকো, এগুলো বিতরণ করো, তারপর ভিতরে ঢোকা যাবে, আর এখন ঢোকা হবে না। এটা কি সেই দরবেশ বাবা পাইছেন ভাইজান? একাই 96 কোটি টাকা, 96,000 কোটি টাকা আত্মসাৎ করা শেষ। যে দাড়ি, হায় রে হায়, এই দাড়ি চেঁচিয়ে সুরত কলম মাকিয়া লঙ্গি পিন্দি পানি পথে যাবার দিচ্ছে, তারপরে ধোয়া খাইছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই কেরামতি কার? আল্লাহ। কারণটা হলো বাংলাদেশের 18 কোটি জনগণের এক বছরের বাজেট হলো 8,000 কোটি টাকা। আর এই দরবেশ বাবা, যার নাম কি বলেন তো? হ্যাঁ, আরে ভাই, আমার গ্রাম্য ভাষা কয় সলেমান। এই সলেমান বাজান আমার 96 কোটি টাকা একলাই খাইছে। তাহলে 8 কত হয়? 12 বছরের বাংলাদেশের 18 কোটি জনতার মুখের গ্রাসকে একাই কেড়ে নিয়েছে, যার কারণে আল্লাহ বেইজ্জত করেছে। আর এরা কয়েকটা টোপলা দিছে, কাপড় চোপড় কিনে যাবে, ওইটা যতক্ষণ বিতরণ হবে না ততক্ষণ ভিতরে ঢুকবে না। কি মানসিকতা তাদের গো! তিনি চললেন, রওনা করলেন তার স্ত্রী সহ হিমসের ভিতরে গিয়ে 4 বছর রাষ্ট্রীয় ক্ষমতা চালালেন। হিমসের গভর্নরের দায়িত্ব পালন করলেন কয় বছর? 4 বছর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আমর বিন আসের বিরুদ্ধে 4টা অভিযোগ পেশ করা হলো। ভাইজান, লিখিত অভিযোগ পেশ করেছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। 1 নম্বর মামলা দিয়েছে, আমর বিন আস এমন একজন গভর্নর আপনি দিলেন, যে লোকটা অফিসে আসতে প্রায় 10, 15, 20 মিনিট, কোনো দিন আধা ঘন্টা পর্যন্ত লেট করে। এটা লেট কামার। এই হাই স্কুলে যদি লেট করে একজন টিচার আইছে, হেডমাস্টার কি করবে? লাল কালি দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে কিন্তু ঝামেলা করবে। ঠিক কিনা? এই প্রতি প্রায় দিনে এরকম কাম করে। 2 নম্বর অভিযোগটা করছে যে এটা এমন একটা লোক দিলেন, যে লোকটা সপ্তাহে হঠাৎ করে একদিন দুপুরবেলা পর্যন্ত বিনা নোটিশে রাষ্ট্রীয় কাজ নাই, অফিস কাজা করে দুপুর পর্যন্ত। এটা হচ্ছে 2 নম্বর অভিযোগ। 3 নম্বর অভিযোগ হলো যে এই লোকটাকে আপনি যে দিলেন, এই লোকটা সকাল থেকে এশা পর্যন্ত যতুলা ডাকান, যত কাজতে ডাকান, কোনো অসুবিধা নাই, আছে, মাঠত পড়ি আছে, বাড়ির যায় না। কিন্তু যেই এশার নামাজ হইল, ফজর পর্যন্ত ডাকাইলে পাওয়া যায় না। এটা একটা লোক? এটা রাজনীতি করার লোক। এটা কেমন এই কাম করে? এশার সময় থেকে ঢুকে আর ফজর পর্যন্ত ডাকাইলে হয় বেড়ায়। এটা রাজনীতি করলে চলিবে আমার বর্তমান? আর জোরে বলেন চলিবে? এটা লোকের এই দোষ। এটা হচ্ছে কয় নম্বর দোষ? 3 নম্বর। 4 নম্বর দোষটা হলো যে এই লোকটা কথা কইতে কইতে হঠাৎ করে চেয়ারতে অজ্ঞান হয়ে পড়ে যায়।
এটা একটা কথা হইলো। এটা চিকিৎসাও করে না, আর যদি রোগ আছে তার চিকিৎসা করবে না, চিকিৎসাও করে না। এটা ঘটনা দেখ ভাইরা আমার। কয়টা অভিযোগ হয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলছেন, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির বলেছেন যে হযরত উমর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ হযরত আমরের বিরুদ্ধে যে 4টা অভিযোগ জনগণ করেছে এই 4টা অভিযোগ যেন মিথ্যা প্রমাণিত হয়। দোয়া করতেছেন খলিফাতুল মুসলিমিন নিজেই। চিন্তা করতে পারেন রে ভাই, খলিফাতুল মুসলিমিন দোয়া করতেছে তার জন্য। ভাইরা আমার, তারপরেও যেহেতু অভিযোগ হয়েছে, মামলা দায়ের হয়েছে, কাসেদকে পাঠিয়ে দিলেন, জরুরি চিঠি লিখে আমরকে তলব করলেন। খলিফাতুল মুসলিমিন মদিনা মুনাওয়ারার ভিতরে মসজিদে নববীর ভিতরে তার বিচার হচ্ছে। যে জায়গাটাতে বিচার হচ্ছে সেই জায়গাটাও কিন্তু একটা চিহ্নিত জায়গা, মসজিদে নববী। হযরত উমর আর হযরত আমর দুইজনে বসে আছে মসজিদ নববীতে। হযরত উমর ওই যে 4টা অভিযোগের ব্যাপারে কথা তুললেন। প্রথম, আমর তোমার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, আমি এখনো বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন নাই। হিমসের গভর্নর হিসেবে তুমি যোগ্য মর্যাদাবানের লোক আমার কাছে মনে হয়েছে। তুমি যে গরিব এটা নয়, কিন্তু তুমি তাকওয়াবান, ইমানদার, মজবুত ইমানের কারণেই আমি তোমাকে সেখানে নিয়োগ দিয়েছি। এ ব্যাপারে এখন পর্যন্ত আমি আল্লাহর কাছে ইতমিনান। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ করেছে, এই 4টা অভিযোগ এর জবাব তোমাকে দিতে হবে। যদি না দাও তাহলে কিন্তু শাস্তি পেতে হবে তোমাকে। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন। আমতলার পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন, পঞ্চগড়ের পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন, আমতলার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আজকের মাহফিল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যালো, আমরা যারা এই গেটের মধ্যে আছি, আমরা প্যান্ডেলের মধ্যে চলে যাই। দাঁড়ায় থাকা কিন্তু এক প্রকার বেয়াদবি। যদি জায়গা না থাকতো, এরপরে যদি মানুষ দাঁড়ায় থাকতো তাহলে সেটা মেনে নেওয়া যেত। যেহেতু সামনে জায়গা আছে, অতএব দাঁড়ানোটা আমার মনে হয় বেয়াদবি। অতএব আমরা সবাই আদব রক্ষা করে চলি, যেহেতু এটা কোরআনের মাহফিল। সম্মানিত ভাইরা, যেহেতু মোহতারাম আমাদের মাঝে এসে গেছেন, আলোচনা আর করা যায়। ওই বিচার বিভাগের যে বিষয়টা বলেছিলাম, আরেকদিন কোথাও আসলে আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা বসেন। আমাদের মেহমানও এসেছেন বুঝছেন। আপনারা রাতও গভীর হচ্ছে, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা শুনবেন। আমি তো পাশেরই লোক আপনাদের রে ভাই, পাশেরই লোক। যে 4টি ছিল এই 4টিতে হযরত আমর নির্দোষ প্রমাণিত হয়েছেন। তিনি বলেছেন যে প্রথম আমার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে আমি প্রতিদিন সকালবেলা দেরি করে আসি। কারণটা হলো যে আমার গভর্নরের দায়িত্ব পাওয়ার পরে আমার রাজ দরবারে কোনো পিয়ন, কোনো দাসী, কোনো রাতের পাহারাদার এগুলি কোনো কিছু রাখিনি। শুধু আমি এবং আমার স্ত্রী অবস্থান করি। প্রত্যেক দিন আমার স্ত্রী হাতের ব্যথার কারণে জাতা ঘুরায় আটা পিষতে সমস্যা হয়। আমি নিজেই আটা পিষে দেই,
পানি তুলে দিয়ে রেডি করে তারপরে আসতে কয়েক মিনিট করে মাঝে মাঝেই দেরি হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন বললেন, এটা তো রাসূলের সুন্নাহ, স্ত্রীকে সহযোগিতা করা রাসূলের সুন্নাহ। দ্বিতীয় বললেন যে তুমি হঠাৎ করে একদিন আসো না কেন? তিনি বললেন যে আসি না একটা মাত্র কারণে, এই কথাটা আমাকে কয়েকজন জিজ্ঞেস করছে, আমি বলিনি, কারণ এটা আমার পরিবারের একটা একান্ত লজ্জার কথা। আমি গভর্নরের দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা লঙ্গির বেশি 2টা লঙ্গি কেনার টাকা পাইনি। আমার গোটা জিন্দেগি 4 বছরে শুধুমাত্র একটা করে লঙ্গি আমার ছিল, যার কারণে ওই লঙ্গিটা যদি কোনো সময়ের জন্য নাপাক হয়ে যেত, আমি আমার স্ত্রীর পুরানা একটা শাড়ি পরে বসে থাকতাম, আমার স্ত্রী লঙ্গিটা ধুয়ে দিত। এটা যতক্ষণ শুকাতো না ততক্ষণ পর্যন্ত স্ত্রীর কাপড়টা পরে রাজ দরবারে আসতা, আমার বড় শরম করতো, এই জন্য আসতে পারতাম না। ভাইরা আমার, 3 নম্বর অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে আপনি সকাল থেকে এশা পর্যন্ত থাকেন, কিন্তু এশা থেকে ফজর পর্যন্ত আপনাকে পাওয়া যায় না। তিনি এটার জবাব দিয়েছিলেন যে আমি এই কথাটা কাউকে আজ পর্যন্ত বলি নাই, বলতে চাই নাই, কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়ার কারণে বলতে হচ্ছে। আমি যেদিন থেকে গভর্নরের দায়িত্ব পেয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে এশা পর্যন্ত আমার এই জীবনটাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মানুষের কল্যাণের জন্য দান করে দিয়েছি। ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এশা থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহর কাছে আমার ওই জনগণের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করতে থাকি, আল্লাহ যেন আমার জনগণের আখিরাতের কল্যাণ দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। এজন্য সারাটা রাত ধরে নফল নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে শুধু কাঁদতে থাকি, বাইরে বেরার সুযোগই হয়। ভাইরা আমার, এটাই হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানুষের জীবনটাই 3টি ভাগে বিভক্ত, একটা দুনিয়ার কল্যাণ, একটা আখিরাতের কল্যাণ, জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই 3টি রাজনৈতিক পলিসি যে দলের আছে সেই দল করাটাই ফরজ। সেই দল করা কি ফরজ? এই পলিসি যাদের নাই তাকে তিনি এই দল করাটা যাবে, শুধু দুনিয়া পাবেন, আখিরাত হারায় যাবে। 4 নম্বর প্রশ্নটা ছিল, 4 নম্বর যে অভিযোগটা ছিল সেটা ছিল যে আপনি কথা বলতে বলতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যান কেন? হযরত আমর বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি এবং হযরতে বেলাল একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। হযরতে বেলালের যে নির্যাতনগুলি আমার চোখের সামনে করেছে, আমি এই দৃশ্যটা যখন আমার চোখের সামনে আসে আমি জ্ঞান হারাই। কিভাবে জ্ঞান হারাই আমি জানি না। এই 4টি প্রশ্ন করেছেন। সম্মানিত ভাইরা, আমি আর কথা বাড়াবো না। সম্মানিত ভাইরা, সর্বশেষ আজকের মোহতারাম যিনি এসেছেন, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ যখন প্রতিষ্ঠিত হয়, আমরা 8 জন ছিলাম প্রতিষ্ঠাতা, তন্মধ্যে উনি ছিলেন সভাপতি, আমিও ওনার সদস্য ছিলাম। এই গোটা দেশেই তার একটা জনপ্রিয়তা আছে। পরবর্তীতে মাজলিসুল মুফাসসিরিন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে জাতির এই বিবেক, তিনি আমাদের মাঝে এসেছেন, আমরা তাকে সময় দেব, শৃঙ্খলার সাথে তার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাকে অন্য কোনো ঝামেলা আমরা দিতে চাই না। আমরা যারা এখানে আছি, এই আজকের এই বিশাল প্যান্ডেল, আজকের এই মাদ্রাসা, সবার জন্যই এই অর্থনৈতিক একটা ডোনেশন আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। সবাই করবেন তো ইনশাআল্লাহ? ভাইজান, কারা কারা একটু রাজি আছেন হাত তোলেন তো দেখি। আরে 2 হাত তোলেন, কেউ মাহরুম করবেন না ভাইজান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই আমিন। আমার মনে হয় এখানে অনেক ভাই আছেন, আমাদের সভাপতি সহ বেশ কিছু বিজনেস ব্যবসায়িক ভাই আছেন। এই নুরানি মাদ্রাসার জন্য অন্তত না হলেও 50,000 1 লাখ টাকা করে দেবেন। অন্তত 10 জন ভাই 10,000 টাকা করে দেবেন। 1,000 টাকা করে অন্তত কয়েকজন ভাই দেবেন। সর্বশেষ আপনাদের কাছে আকুল আবেদন, ভাইজান, কোরআন শরীফ পড়তে জানেন না, মানে কোরআন শরীফ পড়তে পারেন না, এরকম যে ভাইরা আছে একটু হাত তুলে দেখান তো, শরম করার দরকার নাই। একটু তোলেন তোলে ভাইজান, দেখি কতজন আছে। আমার মনে হয় যে সংখ্যা তাদেরই বেশি। ভাইজান, আপনি বলেন তো, আপনার ওই আমল নামার ওই জায়গাটা ফাঁকা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কোরআনের সব কি আছে? নাই। এটার জন্য 2টি পরামর্শ। আগামী রমজানে কোরআন পড়ার চেষ্টা করবেন। আর এই মাদ্রাসায় যারা কোরআন পড়ছেন, আপনি একটা কোরআনের টাকা দেবেন এই মাদ্রাসায়। আপনার এই কোরআনের টাকা দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে সন্তানরা কোরআন পড়লে আপনার আমল নামায় সবটা লেখা হবে। এরকম একটা কোরআনের দাম ভাইজান 500 টাকা। এই 500 টাকা বড় ব্যাপার না, বড় ব্যাপার না। একটা করে কোরআনের টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কয়জন আছেন ভাইজান একটু হাত তোলেন তো। আর এখানে কাছে টানার সুযোগ নাই, একটু হাতটা তুলে দেখান তো, একটা কোরআন শরীফ কে কে দেবেন? হাতটা তোলেন, তোলেন আল্লাহর রাস্তায় দেখি। ওই যে অনেক ভাই, আলহামদুলিল্লাহ। এই পাশে ভাই পেছনে তোলেন তো আল্লাহর রাস্তায় দেখি।
মা বোনেরা যারা আছেন একটা করে কোরআনের টাকা দিয়ে দেবেন, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের ব্যাগগুলি যাচ্ছে, ভাইরা যাচ্ছে, এটা আল্লাহর রাস্তায় আপনারা সবাই পকেটে হাত দেবেন। মা বোনরা যারা আছেন আপনারাও একটু পকেটে হাত দেবেন, কেউ আমাদেরকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি ভাইজান, খুব তাড়াতাড়ি। মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সেই সে জাতি, মদিনা মোদের দিনের ভূমি, আল্লাহ মোদের সাথী, রাসূল মোদের পথ প্রদর্শক, কোরআন মোদের আইন, হাদিস মোদের আদর্শ আর ইসলাম মোদের দিন। বদর উহুদ খন্দক জয়ী মোরা বীরের জাত, বাতিলের সাথে করি নাই আপোষ, করেছি পদাঘাত, অর্ধ পৃথিবী করেছি শাসন, শিরক করি নাই নত, ভয়কারে বলে জানি নাই মোরা, চলেছি বীরের মতো, সাথে নিয়ে মোরা আল্লাহর মদদ, বিশ্ব করেছি জয়, সাক্ষী আছে ইতিহাস তার, কল্প কাহিনী নয়। পরিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই খুব দ্রুত কালেকশন করে চলে আসবেন। মা বোনেরা যারা আছেন আপনারাও দিয়ে দেবেন, খুব দ্রুত, খুব দ্রুত চলে আসেন। পরিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আপনাদের কাছে দোয়া চেয়ে, আজকের প্রধান মেহমানের কাছে দোয়া চেয়ে, প্রধান মেহমানের হায়াতে তাইয়্যিবা কামনা করে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অসংখ্য কৃতজ্ঞতাবোধ আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে সুন্দরভাবে মহাদিস আমাদের সামনে আলোচনা রাখলেন। সম্মানিত হাজিরিন, যে মাদ্রাসাকে উদ্দেশ্য করে আজকের এই তাফসীরের মাহফিল, সেই মাদ্রাসার কচি সোনামণি ছাত্ররা দ্বিতীয় জামাতের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। এই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজকের আমাদের এই পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানটি সমাপ্ত ঘটবে। আপনাদের কাছে বিয়াদবি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমাদের যে প্রধান মেহমানকে বসিয়ে রেখে আমরা আলোচনা রাখি। সম্মানিত তৌহিদি ইসলাম প্রিয় জনতা, রংপুর বিভাগের পঞ্চগড় জেলা বদা উপজেলা কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় জামাতের পরীক্ষায় উত্তীর্ণ এ ক্লাস ছাত্রদের জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের প্রথম হয়েছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পিতা খতিবুর রহমান, মন্নাপাড়া আমতলা বদা। আজকের প্রধান অতিথি এবং প্রধান মেহমান, প্রধান অতিথি মাহমুদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মহতাবকে
ক্রেস্ট উঠিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 2 নম্বরে এলো লাবিব মাহমুদ অনুপস্থিত। তার পক্ষে পুরস্কার বিতরণ করেন তার নানা আলহাজ জনাব মোহাম্মদ ফজলার রহমান, পিতা মঈনুল হক, আমতলা বদা। তৃতীয় সালেহিন ইসলাম আব্দুল হালিম, আমতলা বদা। চতুর্থ ইয়াকুব ইসলাম, পিতা মোহাম্মদ শাহ আলম, মন্নাপাড়া, আমতলা বদা। 5 নম্বরে তৌফিক হাসান রকি, নুরুজ্জামান হক, আমতলা বদা। 6ষ্ঠ স্থান মোহাম্মদ রজিফুল ইসলাম, মোহাম্মদ আব্দুস সুবাহান, আমতলা বদা। মোসাম্মদ সুরভি আক্তার শাওন, মোহাম্মদ শাহজাহান আলী, আমতলা বদা। 8ম স্থান মোসাম্মদ শাম্মী আক্তার, শহীদুল ইসলাম, আমতলা বদা। মোসাম্মদ হালিমাতুস সাদিয়া, মোহাম্মদ শাহিন আলম, পিতা আমতলা বদা। 10ম স্থান মোসাম্মদ রাজিয়া সুলতানা, পিতা রেজাউল ইসলাম, আমতলা বদা। 11তম মোসাম্মদ তানিয়া আক্তার বর্ষা, পিতা বেলাল হোসেন, আমতলা বদা। মাশাআল্লাহ। নামগুলো গোছায় দাও তোমরা। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ কাজীপাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সর্বজনাব আলহাজ ফজলার রহমান, সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাহমুদুল হক, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সম্মানিত শ্রদ্ধা মণ্ডলী এবং পর্দার আড়ালে মা বোনেরা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গভীর রাত হয়েছে, আমরা ওয়াজ শোনার জন্য বসে আছি, প্রধান বক্তার ওয়াজ শুনব। এজন্য আমরা দীর্ঘ কথা বলবো না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমেই আমাকে এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে রাখার জন্য। আমি খুবই সাধারণ একজন মানুষ, ক্ষুদ্র মানুষ, আপনাদের সন্তান। আমার মুরব্বীরা নিচে বসে আছে, আমার শরম লাগতেছে এখানে বসে থাকতে। সত্যি আমাকে খুবই শরম লাগতেছে, লজ্জা লাগতেছে, কিন্তু মামা আমাকে ডেকেছেন, না এসে পারি না। তো আপনারা আমার সুন্দর দৃষ্টি দেখবেন। সেই সাথে এই মাহফিলটির সাফল্য কামনা করছি। আজকে এর আগে যিনি বক্তব্য দিলেন, আলোচনা করলেন, অত্যন্ত প্রাঞ্জল আলোচনা করলেন। একটি দোয়া দিয়ে শুরু করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে যে দোয়াটা করেছেন, সে দোয়ার তাফসীর তিনি পেশ করলেন। হৃদয় গলে গলে তিনি আমাদের মধ্যে বুঝিয়ে দিলেন। তো তারই আলোকে একটি দুইটি আয়াতের কথা বলে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না। সর্বশেষ 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফল কাম। আর এই সফল কাম হওয়ার জন্য সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত আপনারা ভালো করেই জানেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম তাহতিহাল আনহার। কি, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব না
যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তুমিনুনা বিল্লাহি কি ওয়াবিল আখিরাতি হুম, তোমরা কি করো? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমরা তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে লড়াই করো, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে পারতে। মহান আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করার তৌফিক দিন। আমি একটু বেয়াদবি নেবেন না, আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি, আমার বাসায় একটু সমস্যা। তো এই নুরানি মাদ্রাসার জন্য আমার পক্ষ থেকে আমি সামান্য একটু কয়েকটি টাকা এখানে দিতে চাই। হাফেজে কোরআনরা এখানে পড়বে, আমি মাত্র 60,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। শ্রদ্ধা স্যারকে এ পর্যায়ে আপনারা একটু ধৈর্য ধরবেন, সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আজকের তাফসিরুল মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হক, সাবেক প্রধান শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পঞ্চগড়। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং সভাপতি এবং অত্র এলাকার যারা এখানে এই ওয়াজ মাহফিল শোনার জন্য এসেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবার প্রতি আমাদের শুভেচ্ছা এবং দোয়া থাকল। আমি শুধুমাত্র দুটি কথা বলবো, সেটা হলো আজকের আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে আমি স্যালুটেশন দিচ্ছি না বা সবাইকে সেভাবে কথা বলতেছি না, কারণ সময় সংক্ষেপ। একজন বড় আলেম ব্যক্তিকে সামনে রেখে কথা বলা আসলে খারাপ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কুরআন শরীফের মধ্যে সবচেয়ে একটি শব্দ বেশি পছন্দ করেন। এই শব্দটি কি কেউ জানেন? আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন একটি সূরার একটি শব্দ। এটা অনেকে আমরা জানি এবং অনেকে জানি না। আমি বলছি যেটা সূরা তোহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাকা। আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে একটি শব্দ সর্বপ্রথম উনি যে 5 আয়াত পাঠালেন, এই 5 আয়াতের ভিতরে একটি শব্দ প্রথমে তিনি পছন্দ করে পাঠিয়েছেন, সেটা হলো ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাকা, অর্থাৎ পড়ুন দয়াময় প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের পড়ার প্রতি তাকুদ দিয়েছেন। এই পড়া শব্দটাকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন পড়ুন, তাহলে যিনি পড়বেন তিনি তো ছাত্র, আর যিনি পড়াবেন তিনি শিক্ষক, আর যারা যারা সহযোগিতা করে পড়াবেন তারা কিন্তু ওই মজলিসে, ওই সমাজের ব্যক্তি। তা আমি মনে করি এই আয়াতটির ভিতরে 3টা জিনিস লুকিয়ে আছে। সেটা হলো এই যে একটি নুরানি মাদ্রাসা আমাদের হয়েছে, এই নুরানি মাদ্রাসাটি কাদের পয়সা দিয়ে হবে, কাদের টাকা দিয়ে হবে? আমরা আমাদের যে সম্পদ, যে টাকা পয়সা, যে সম্পদ আমরা করেছি, সেই সম্পদ আমরা কাকে খাওয়াই? আমি নিজে খাই, আমার সন্তানাদিকে খাওয়াই, আমার ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজনকে খাওয়াই, গরিব মিসকিনদেরকে খাওয়াই, সবাইকে আমরা খাওয়াই। কিন্তু আল্লাহ বলছে আমাকে কই খাওয়ানো হয়? আমাকে কে খাওয়াবে? আমার খাওয়া কোথায়? অর্থাৎ আমার খাওয়া হলো এই যে পড়ুন, যিনি পড়াবেন ওস্তাদ, পড়ুন এবং যারা যারা পড়িয়ে নেবেন, এই মাদ্রাসার এই 3টি ব্যক্তির অত্যন্ত প্রয়োজন। আমি জানি না, আপনাদের আমি 12টায় শেষ করব। আর যিনি পড়াবেন যতক্ষণ দরকার, আর যারা যারা সহযোগিতা করে পড়াবেন তারা তাদের দরকার। এই সহযোগী ব্যক্তিরাই হল আল্লাহর বন্ধু। এদের যদি অর্থ যদি এখানে দান করে, এখানে যদি টাকা পয়সা দিয়ে দেয়, তাহলে ওই অভাবটুকু, ওই ইকরা শব্দের
এই যে একটা অভাব আছে, যেটা এই টাকাটা কে দেবে? এটা এলাকার অত্র এলাকার সমস্ত লোক এই মাদ্রাসাটিকে চালু রাখবে নিজের করে, এজন্য তারা এই মাদ্রাসায় দান করবে। আমরা জানি যে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে পছন্দ করে যে ব্যক্তিটি মসজিদমুখী আর যে ব্যক্তিটি মাদ্রাসামুখী। মসজিদমুখী আল্লাহর দিকে এবং মাদ্রাসামুখী সেটা হলো রাসূলের দিকে। আমরা মসজিদে নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু যদি আমরা মাদ্রাসার কথা খেয়াল না করি, নুরানি মাদ্রাসার কথা না করি, তাহলে আমরা শিখব কি করে? আমাদের বাচ্চারা শিখবে কিভাবে? আমরা এখানে দেখলাম হুজুর বললেন যে আপনারা কে কে কোরআন শরীফ পড়তে পারেন, হাত তুলেন। আমি দেখলাম যে অর্ধেকের বেশি, প্রায় 13 আনা 12 আনা 13 আনা হাত তুলছে। আমরা পড়তে পারি না। এই যে পড়তে পারি না কোরআন শরীফ পড়া আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত এবং বড় ইবাদত। আল্লাহ ওই ব্যক্তিটিকে পছন্দ করে যে নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে। আমি কোরআন শরীফ শিখতে পারি নাই, আমি যেহেতু শিখতে পারিনি আমার ছেলেকে পড়াবো। আমি যেহেতু পড়তে পারিনি, তাহলে প্রতিবেশী ছেলে মেয়েদেরকে আমরা পড়াবো। তাহলে আমার কিন্তু পড়া হয়ে যাবে, ওই দায়িত্বটুকু পালন করা হয়ে যাবে। আমি স্মরণের বন্ধু অনুরোধ রাখি, এই যে মাদ্রাসাটি এখানে হলো, এটা আপনাদেরই মাদ্রাসা, এটা আপনাদের সন্তানাদের মাদ্রাসা। চরিত্র গঠন হবে এখানে, আল্লাহওয়ালা হবে এখানে, খেলাফতের দায়িত্ব গ্রহণ এখানে, সবকিছু এর মাধ্যমে হবে। আমি সবাইকে একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কায়েমুন বাক্যে আপনাদের যে ধন সম্পদ টাকা পয়সা আছে, এইটা দিয়ে আপনারা এই মাদ্রাসাটাকে চালু করবেন এবং আপনাদের মুখটা যেমন মসজিদের দিকে তেমনি এই নুরানি মাদ্রাসার দিকে থাকবে। এই কামনা, এই আশাবাদ ব্যক্তি আমি শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সম্মানিত ইসলামী তৌহিদি জনতা, আমতলা কাজীপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববরেণ্য হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী